কিছু কোয়েশ্চেন জেনারেট করি এবং কোয়েশ্চেন জেনারেট সেগুলো থেকে আমরা পিভট টেবিল তৈরি করি। ঠিক আছে? তো আমাদের ডেটাটা ক্লিনলি আছে। এখন আমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমি সিম্পলি কন্ট্রোল আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে সম্ভবত সেটা হলো প্রাইস এর সাথে আমি এগুলো আমার সেলস টোটাল সেলস আছে। এখানে আরেকটা হলো কলাম তৈরি করি টোটাল কস্ট। এটা আমি জাস্ট র্যান্ডমলি তৈরি করতেছি আমার এটার জন্য। এটা দিব আমি let's say 5 করি smallest to largest প্রতি সেটা 10,000 প্রো দিয়ে দিচ্ছি। তো বড় ব্যাপার প্রয়োজন ছিল না। এত বড় একটা দিচ্ছি। লুকআপ ফাংশন ইউজ করি এখানে কি কি আছে আগে একটু আমি দিব হলো ব্যাংক হয় হচ্ছে 199 এটা দিব হলো 100 আর দিব হলো যে একটু পরে করতেছি।
এখন মেনলি আমার এটা দরকার ছিল হলো আমার এখানে টোটাল সেল যেমন আসছে টোটাল কস্ট আমি বের করবো, ঠিক না? তো এখানে দিব কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল্টিপ্লাই বাই ইউনিট কস্ট, টোটাল কস্ট টোটাল সেলস। ওকে, সেই জিনিসগুলো আমি বের করে নিলাম আর কি, ঠিক আছে? কারণ আমার পিভট টেবিল তৈরি করতে হবে। ওকে, তো চলেন আমরা কিছু পিভট টেবিল তৈরি করি এখান থেকে। আমি চলে গেলাম ইনসার্ট পিভট টেবিল, কোন পর্যন্ত আসছে দেখি তো পিভট টেবিল। নিউ ওয়ার্কশিটে দিলাম, ওকে, এটা আগের দিন আপনারা দেখেছিলাম। তো আমার পিভট টেবিল চলে আসলো, এটা হলো আমার পিভট টেবিলের ফিল্ডস। তো আগের দিন এগুলো সবই বলেছিলাম, তবুও একটা শর্ট ব্রিফ করে যাই। আমরা রোজ এবং কলামসে আমরা আমাদের কন্ডিশনটা দিই। কন্ডিশনের যেই আমার কি বলা যায়, আমি ক্যালকুলেট করব আমার যেই কোয়েশ্চেনের অ্যান্সার করব সেটার কন্ডিশন যেটা সেটা রোজ এবং কলামসে যাবে। রোসে গেলে যে কোনো একটাতে যদি আমি সিঙ্গেল কন্ডিশন থাকে, লেটসে আমরা বলেছিলাম যে এখান থেকে আমরা যদি বলি যে শুধুমাত্র এই লজিটেকে কেমন সাপ্লাই হয়েছে অথবা ক্যাশে কেমন ট্রানজাকশন হয়েছে, আমরা তখন কি করতাম, ফামিফ দিয়ে ক্যাশের যে ট্রানজাকশন আছে সেটা দিতাম। ঠিক আছে, সো এইখানে আমি আমার সেই ক্রাইটেরিয়াটা এখানে দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা যেটাকে বলি। সো এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ ছিল কোনটা, এই ধরেন লেটসে পেমেন্টের এটা। সো এখানে আমরা সেই কন্ডিশনটা দিয়ে দিতে পারি, পেমেন্টটা এখানে দিয়ে দিতে পারি অথবা কলামে দিতে পারি, যে কোনো একটা আমরা দিলে একটা সিঙ্গেল কন্ডিশন। কিন্তু যদি মাল্টিপল কন্ডিশন হয়, লেটস এখানে আমরা যদি বলতাম যে অ্যাক্সেসরিজে কি পরিমাণ পেমেন্ট কি বলে ক্যাশে ট্রানজাকশন হয়েছে, ঠিক আছে, আর কি কি এখানে ক্যাটাগরি আছে, মনিটর বা মোবাইলে কেমন লেটস ব্যাংকে ট্রানজাকশন হয়েছে, তখন আমরা একটা দিতাম কি ক্যাটাগরি অথবা কি বলা চেঞ্জ করতে, ক্যাটাগরি অথবা আমার ট্রানজাকশন মেথড দিতাম হলো রোতে, আর একটাকে দিতাম কলাম। আর ভ্যালুতে দিতাম কি, ভ্যালুতে দিতাম আমরা আমরা যেই সাম রেঞ্জ থাকে অথবা এভারেজ রেঞ্জ বা যেটাই হোক না কেন, যেটা জিনিসটা আসলে আমার ক্যালকুলেট করতে হবে যে ভ্যালুটা, সেটাকে আমরা দিই ভ্যালু রেঞ্জ। সো সেখানে আমরা তখন দিতাম কি, দিতাম আমরা সেই টোটাল সেলসটাকে, ঠিক আছে, টোটাল সেলসটাকে টোটাল সেলসটাকে আমরা পাঠিয়ে দিতাম ওইখানে। তো চলেন, তো আমাদের প্রথম কোয়েশ্চেন, আমরা ভেরি সিম্পল আমরা কোয়েশ্চেন যেটা আমাদের সেটা হলো টোটাল কত সেলস হয়েছে, ঠিক আছে, সিঙ্গেল আমার যে কোয়েশ্চেন সেটা। তার মানে যদি আমার টোটাল সেলস আমি বলি, আপনারা বলেন তো কন্ডিশনে রোতে বা কলামে কোনটা যাবে, টোটাল সেলস এর কথা যদি বলি, মেসেজে লিখেন, হ্যাঁ মেসেজে লিখেন, ভয়েসে বলার দরকার নেই। টোটাল সেলস, তো এখানে আমার কন্ডিশন কি বলেন তো? আচ্ছা, বাকিরা, বা আমি আমি জানতে চাচ্ছি আমার টোটাল সেলস কত, এখানে কন্ডিশন কি আছে বলেন তো? এনিওয়ান এনি আইডিয়া? একজন বলেছেন রো। আচ্ছা, বাকি কেউ কোনো হয়তো আইডিয়া নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন আমরা রোতে পাঠাই। এন্ড কথা হলো, দেখেন টোটাল সেলস আমি রোতে পাঠাই এরকম আসতেছে। আরেকজন বললেন যে কস্ট কস্ট কলামে কেন, আমি বললাম যে মানে কোথায় পাঠাবো আর কি, টোটাল যে আমার, সরি টোটাল কস্টটা কেন পাঠাইলাম, আমি টোটাল সেলস পাঠাবো না, টোটাল সেলস, টোটাল সেলস আর টোটাল, ঠিক না? সো আপনারা একটা সিম্পল একটা চিন্তা করেন, আমি যখন বলতেছি টোটাল সেলস, এখানে কি আসলে কোনো কন্ডিশন আছে? কোনো কন্ডিশন তো নাই, ঠিক না? কোনো কন্ডিশনই টোটাল সেলসে নাই। আমি যদি বলতাম অমুক প্রোডাক্টস এর কি সেলস বা অমুক প্রোডাক্টস এর কি ট্রানজাকশন, অমুক প্রোডাক্টস এর কেমন কি, সেটা হলে তখন আপনারা বলতে পারতেন যে একটা কন্ডিশন আছে। টোটাল সেলস মানে তো এখানে কোনো কন্ডিশন নেই, ডিরেক্ট সাম। আমরা কি সাম ইফ করি? আপনারা সিম্পলি চিন্তা করেন টোটাল সেলস মানে কি। এগুলা কিন্তু ভেরি সিম্পল অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন, আগে একটু চিন্তা করবেন। টোটাল সেলস আমি যখন বলতেছি, যেখানে যখন টোটাল সেলস আমি বের করব,
এখানে কি আমি কি ফাংশন ইউজ করব? আমি যদি কোনো ফাংশন ইউজ করি বা ফাংশন না ইউজ করি, আমি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে দিতে পারি, বা ফাংশন ইউজ করলে আমি সাম, ঠিক না? সাম দিয়ে আমার এটা, তাই তো? এখানে কিন্তু কোনো ইফ কন্ডিশন নাই। কি হলো এটা? ঠিক না? তার মানে এখানে কিন্তু কোনো ইফ কন্ডিশন নাই। আপনারা এটা একটু বুঝতে পেরেছেন তো? তার মানে আমার এখানে রোজ বা কলামসে আমি পাঠাইলে হবে না, কারণ রোজ বা কলামসে আমি তখনই পাঠাবো যখন কোনো এটাকে অ্যাজ এ কন্ডিশন হিসেবে ইউজ করবো। তাহলে যেহেতু আমার কোনো কন্ডিশন নাই, আমি সিম্পলি ওকে ভ্যালুতে পাঠাই দিই, এই সাম অফ টোটাল সেলস। ঠিক আছে, মনে রাখবেন। তার মানে এখানে আমি একটা জিনিস পেয়ে গেলাম, আমার টোটাল সেলসটা পেয়ে গেলাম। এবার আমার টোটাল কস্ট বের করতে হবে। আমি আমি কি করলাম, আমার পিভট টেবিলটা এখানে নিয়ে চলে গেলাম। তো সাম অফ টোটাল সেলসটা সরানোর আগে আমি টোটাল কস্টটাকে পাঠিয়ে দিই, বাদ দিয়ে দিই এখানে, গেল। ওকে, আচ্ছা। এবার একটা কাজ করি, সেটা হলো, সেটা করার আগে আমি আরেকবার কাজ করি, এগুলো আমি ডিলিট করে দিই। আমি আরেকটা কাজ করবো এখানে, মানে প্রফিটটা আমি বের করবো। প্রফিটটা ডিলিট করে দিলাম। ওকে, প্রফিটটা ডিলিটেড। লেটস সে শুধুমাত্র টোটাল সেলস, টোটাল কস্ট আছে। এখন আমি আবার পিভট টেবিলটা তৈরি করি। ইনসার্ট পিভট টেবিল, এক্সিস্টিং ওয়ার্কশিট আমার পিভট টেবিলের এখানে আমি পাঠাবো। চলে আসলো পিভট টেবিল। তাহলে আমার টোটাল সেলসটা আমি জানতে চাই, আমি এখানে পাঠাবো হলো ভ্যালুসকে টোটাল সেলসে পাঠিয়ে দিলাম, আবার এটাকে কপি করে এখানে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, কস্ট জানতে চাই, টোটাল কস্ট। ওকে, একটু ক্লিয়ার? এটার নাম আমি চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। যে পিভট টেবিল অ্যানালাইসিস আছে দেখছেন, এখানে আপনারা দেখতে পারবেন দুইটা জিনিস মনে রাখবেন। পিভট টেবিল অ্যানালাইসে গিয়ে এখানে দেখেন কি লেখা আছে, পিভট টেবিল নেম। হ্যাঁ, পিভট টেবিল নেম কি লেখা আছে, পিভট টেবিল 3। এটা একটু ভালো করে খেয়াল করেন, পরবর্তীতে লাগবে, আমি বলছি না। আমি যখন এখানে যাচ্ছি, এটার নাম পিভট টেবিল 3 লেখা, কিন্তু দেখছেন এখানে লেখা সাম অফ টোটাল টেবিলস। এখানে যখন যাচ্ছি পিভট টেবিল 4 লেখা, কিন্তু সাম অফ টোটাল কস্ট। মনে রাখবেন, এই যে এইখানে যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইটেলটা, এটাকে আমরা বলি ডিসপ্লে টাইটেল বা ডিসপ্লে নেম। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিসপ্লে নেম। আর এইখানে যে নামটা আছে, এটা হলো পিভট টেবিলটার নেম অরিজিনাল। মনে রাখবেন, ব্যাক এন্ডে কিন্তু সবসময় এই নামটা আপনার কাজে লাগবে। এখানে কি চেঞ্জ করলেন সেটা আপনার এক ধরনের কাজে লাগবে ড্যাশবোর্ডে তৈরি করার সময়। আর এই পিভট টেবিলের নামটা কাজে লাগবে আর আমরা বলি, সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো হ্যাঁ, তো এই এই জায়গাটা তো ক্লিয়ার। তো আপাতত আমি পিভট টেবিলের নাম চেঞ্জ করবো না, আমি জাস্ট এখানকার ডিসপ্লে নামটা চেঞ্জ করবো। এই দেখেন, ডাবল ক্লিক করলে কাস্টম নেম আছে এখানে, টোটাল সেলস, আমার সাম অফ টোটাল সেলস লেখা দরকার নেই। ওটার নাম ডিসপ্লে, কি ব্যাপার, এই নামে কোথায় আছে? ও, এখানে অলরেডি টোটাল সেলস নামে আছে, তো এই জন্য এটা নিতেছেন। টোটাল মেন সমস্যা হয়ে গেছে আমার, এই যে এই নামে ফিল্ড আছে। আচ্ছা, এখন আপনারা দেখেন মাঝে মাঝে যে একটা কমপ্লেক্সিটি শুরু যখন আপনার করার একটা অসুবিধা হয়, সেটা কি দেখেন, আমি এখন কিবোর্ড টেবিলে যাচ্ছি, কিন্তু আমার এই ফিল্ড লিস্টটা আসতেছে না, এই ফিল্ড লিস্টটা দেখাচ্ছে না, ঠিক না? তো এই সমস্যাটা আপনারা শুরুর দিকে অনেকে ফেস করেন, যে আমার ফিল্ড লিস্ট কই গেল। তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি এখানে ক্লিক করলে যে পিভট টেবিল অ্যানালাইজ ট্যাবটা অ্যাক্টিভেট আছে, মানে হলো আপনার পিভট টেবিল আছে। এই যে ফিল্ড লিস্ট এখানে আছে, এটাতে ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে? ফিল্ড লিস্ট চলে আসবে। আচ্ছা, এই যে আমার অলরেডি টোটাল সেলস নামে একটা ফিল্ড আছে, তো যে কারণে ও হচ্ছে আমার এটা দেখাচ্ছে যে এই নামে আমি নামকরণ করতে পারবো। আবার এটাকে আপনার ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন, বুঝতে পারছেন? ড্র্যাগ এটাকে আপনার যদি মন চায়, আপনি এই পাশে মনে করা যায় না, শুধুমাত্র এই পাশে আপনার ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। বা কি কি রাখবেন দেখেন সেটা, ফিল সেকশন এরিয়া, সাইড বাই সাইড, মানে এটা হচ্ছে কি বলা যায়, আমরা কি বলি জানি, এগুলোকে ফরম্যাটিং আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কিভাবে দেখতে চান, কিভাবে করতে চান, এটা কোনো সমস্যা নেই। আপনার যেভাবে শুধু ফিল সেকশন রাখতে চান, যেটা যেভাবে দরকার সেভাবে আপনি আপনার মতো করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট। ওকে, আচ্ছা। এবার তাহলে গেল,
আমি আপাতত প্রফিট নিয়ে কাজ করব না, প্রফিট আমি পরে দেখছি। আচ্ছা, এখন আমার এখানে যেটা করতে হবে সেটা হলো আমি কি বলা যায়, এবার আমার দ্বিতীয় কোয়েশ্চেন লেটসে আমি দেখতে চাই, কি দেখতে চাই, দেখতে চাই হলো আচ্ছা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কেমন সেলস হয়েছে সেটা আমি দেখতে চাই, ঠিক আছে? তাহলে কি করব, ক্যাটাগরি রো অথবা সো রো কি বলে যে আমার আমি দেখতে যাচ্ছি যে কোন ক্যাটাগরি কেমন আমার বিক্রি হলো আর কি, ঠিক না? তো আমি ক্যাটাগরি থেকে রো অথবা কলাম যেখানে মন চায় সেখানে পাঠিয়ে দিতে পারি, সরি এটাতে না। আমি আরেকটা পিভট টেবিল তৈরি করে নিব না। এবং যেটা আপনাদেরকে সবসময় বলি যে আমার পিভট টেবিলের একদম সেম সোর্স থেকেই আমি বারবার পিভট টেবিল তৈরি করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই একটা পিভট টেবিলের একবার যে ডেটা নিলাম এখান থেকে আমি যদি তৈরি করে দিলে কি সমস্যা? এটা অনেকে অনেক সময় শুরুর সময় ঝামেলাটাই ফেস করে আর কি। কি করে একটা পিভট টেবিল তৈরি করে, এই জায়গায় ধরেন টোটাল সেলস আমি পেলাম, এখানে হয়তো সে কই গেল টোটাল কস্ট, সবকিছু তৈরি করে দিই। যাক, এখানে একটা অসুবিধা হচ্ছে, এটা থেকে আপনি ধরেন এই পিভট টেবিলটা আমি ডিলিট করে দিই, এরকম ভাবে অনেকে তৈরি করে। এখন আপনারা মনে রাখবেন এখান থেকে আপনি যেহেতু একটা সিঙ্গেল পিভট টেবিল তৈরি করছেন, আপনি যখন চার্ট বা গ্রাফ তৈরি করবেন আপনাকে সিঙ্গেল গ্রাফ চার্টই তৈরি করতে হবে, এবং তখনই আমাদের অসুবিধাটা হয়। কারণ আমরা যখন একটা ড্যাশবোর্ড দেখি নর্মালি, যদি আপনাদেরকে একটু দেখাই, যেটা আপনাদেরকে ফাইনালি আপনাদের টাস্ক থাকবে, ঠিক না? না, কই গেল? যেরকম এরকম যদি আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করি, এখানে আমার ডিফারেন্ট চার্টস এন্ড গ্রাফস আছে, ঠিক না? তো এইগুলোর জন্য আপনার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পিভট টেবিল তৈরি করতে হবে। একটা সিঙ্গেল পিভট টেবিল থেকে আপনি এরকম আলাদা আলাদা চার্ট তৈরি করতে পারবেন না, মনে রাখবেন। এটা হলো একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। এই জন্য আমরা প্রত্যেকবার আলাদা আলাদা পিভট টেবিল তৈরি করতেছি, ঠিক আছে? এই যে আপনাদের মানে কোয়েশ্চেন আছে, মানে থাকে আর কি, যে কেন আমি আলাদা আলাদা পিভট টেবিল তৈরি করছি। একটা পিভট টেবিল থেকে আমার সিঙ্গেল চার্টই তৈরি করতে হয়, পরে আমি এগুলোকে কানেক্ট করতে পারি আর যদি প্রয়োজন পড়ে ফিল্টারিং করার জন্য। সো এটা আমি করতে পারবো না। ওকে, তাহলে আমি কি করলাম, এখান থেকে টোটাল সেলস, সরি, থেকে টোটাল সেলস এটা আমি সরিয়ে দিই। সরিয়ে দিয়ে আমি আরেকটা পিভট টেবিল তৈরি করতেছি, এটার নাম হলো টোটাল কস্ট, সরাই দিলাম। ওকে, তার আরেকটা পিভট টেবিল তৈরি করতেছি, সেটা হলো আমি জানতে চাই, বা এটাকে আমি একটু সরাই দিই, এখানে দিয়ে এটাকে আমি পিভট টেবিলটাকে যদি আমার ডিলিট করতে হয়, ওই পিভট টেবিল অ্যানালাইসে গিয়ে নর্মালি আমরা কি করবো জানেন, এই যে এখান থেকে আপনি টোটাল পিভট টেবিলটা সিলেক্ট করতে পারবেন। অনেক সময় পিভট টেবিলের এরিয়া, বিশেষ করে আপনি যখন কি বলে যে এটা আবার সিম্পলি ডিলিট করেন, ডিলিট হয়ে যেতে পারে, অনেক সময় ডিলিট হয় না, তখন আমাদের পিভট টেবিল অ্যানালাইসে গিয়ে ক্লিয়ার করতে হয়, সেটা একটু পরে দেখাচ্ছি। সো এইটাকে আমি কি করতে চাইছিলাম, আমি চাচ্ছিলাম আমার এক একটা ক্যাটাগরিতে কেমন সেলস হয়েছে সেটা আমি জানতে। সো এখানে আমি যেটা করব, আমার ভ্যালুতে অলরেডি সাম অফ টোটাল কস্ট আছে, এটাকে আমার দরকার না, আমি টোটাল সেলসটাকে পাঠিয়ে দিয়ে টোটাল কস্টকে সরাই দিব। আর আমার এই যে ক্যাটাগরিকে আমি রোতে পাঠিয়ে দিই, এটাকে একটু এবার দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমার এক একটা অ্যাক্সেসরিজ, সরি, এক একটা ক্যাটাগরিতে কেমন সেল হবে। অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, মোবাইল, মনিটর, তার মানে পিভট টেবিল দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা সহজেই প্রত্যেকটা ক্যাটাগরির একটা কি বলা যায় অ্যানালাইসিস আমি ইজিলি পেয়ে যাই, যেটা আমার ফাংশন ইউজ করতে হলে আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন মানে দিয়ে আমার বের করা লাগতো, সাম ইফ দিয়ে সেটা ক্যালকুলেট করা লাগতো, ঠিক আছে? একটা কমপ্লেক্সিটি। তো এটা হলো আমার পিভট টেবিলের একটা বেসিক ইস্যু। তো এখানে আমি ধরেন আরো যদি দেখতে চাই, লেটস সে আচ্ছা এখানে সিটি আছে, হ্যাঁ, কোন সিটিতে কেমন সেলস হচ্ছে সেটা আমরা দেখি, চলেন। তাহলে এটাকে কপি করে নিলাম, সরি, এটাকে কপি করে নিলাম, পিভট টেবিলটা কপি করে ক্যাটাগরিকে সরাই দিলাম, সিটিকে পাঠিয়ে দিলাম এখানে, ঠিক আছে? তার মানে দেখতে পাচ্ছি কোন সিটিতে কেমন সেলস। এই পার্টটুকু ক্লিয়ার সবাই?
গ্রেট। আচ্ছা, এবার এবার আমরা যেটা দেখবো, দেখেন এখানে আমার আছে হলো সাম অফ টোটাল সেলস, ঠিক না? এটা আমি করতে পারবো না, হচ্ছে এটা করা যাচ্ছে না। আমি এটার নাম যেটা করতে পারি, আমরা ওইটার নাম নর্মালি চেঞ্জ করে দিতে পারি। দেখি তো এটার নামটা চেঞ্জ করে সাম অফ থাকা, আপাতত এটাই থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, এখন এখানে আমি দেখতে পাচ্ছি ভ্যালুস, হ্যাঁ, ডিরেক্ট নাম্বার দেখতে পাচ্ছি যে আমার কত, এখন তো শত খাদের 9,83,601। এটাকে আমি ইচ্ছা করলে এখানে আমার অ্যাকাউন্টিং ফরম্যাট দিতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই পিভট টেবিলটা কোনো কোনো ক্ষেত্রে নর্মাল টেবিলের মতো কাজ করবে, মানে নর্মাল টেবিলের আপনি যেই সেটিংস গুলো অ্যাপ্লাই করতে পারেন সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা নর্মাল টেবিলের মতো ফাংশন করবেন, মনে রাখবেন। সো আপাতত এই জন্য আমরা নর্মাল টেবিলের যেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি সেই সবগুলো জিনিস এখানে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে একটা নর্মাল টেবিল। এখানে আপনি ইচ্ছা করলে টোটাল সেলস, ঠিক না, এটাকে আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে দিতে পারি। তারপর তো ইংলিশ ডলার ফরম্যাটই থাক, অসুবিধা নেই, কস্ট ডলার ফরম্যাটে থাক। তো এখন একটা জিনিস আমি চেক করি, দেখেন আমি পিভট টেবিল অ্যানালাইজে গেলাম, গিয়ে এই যেখানে রিফ্রেশ আছে দেখেন, দেখছেন রিফ্রেশ আছে, ক্লিক মারি, দেখি কাজ করে কিনা। না, এইটা এখানে অ্যাপ্লাইড হলো না। এটা যদি আমি আগে দিতাম তাহলে হয়তো অ্যাপ্লাইড হতো, বা হয় নাই, যাই হোক কোনো সমস্যা নেই। আমি আপাতত এটা করব। ওকে, আমি এখানে ডলার সাইন দিয়ে অ্যাপ্লাই করে দিলাম অ্যাকাউন্টিং নাম্বার, ঠিক আছে, দিয়ে দিল যাতে আমার এটা কাজে লাগবে, ঠিক না? এটা সব হলো টাকা, এগুলো সব মানে ডলার ফর্মেটে থাকবে। ওকে, থাকলো। এবার দেখেন এখানে 9,83,601 ডলার, এগুলো এগুলো আছে, ঠিক না? কিন্তু আমি জানতে চাচ্ছি আসলে আমার যেই সেলস গুলো হলো এক একটা ক্যাটাগরি, এখানে দেখেন এটার নাম আবার রো লেভেল রয়ে গেছে, হ্যাঁ, এটার নামটা একটু চেঞ্জ করে দিই। ক্যাটাগরি, এটার নাম হবে সিটিস, সিটি দিয়ে শুরু। আচ্ছা, তার মানে ডিসপ্লে নেমটা চেঞ্জ করলাম। এবার আমি যদি পিভট টেবিল অ্যানালাইজে যাই, দেখেন কি লেখা আছে, পিভট টেবিল নেম কিন্তু আলাদা, পিভট টেবিল 8, ঠিক আছে, এটার নাম কিন্তু সেটা না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার এক একটা ক্যাটাগরি কত টাকা সেল হলো এটা আমি জানতে পারলাম, কিন্তু আমি জানতে চাচ্ছি আসলে আমার কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সেলস হয়েছে। এখানে মাত্র অল্প কিছু মানে কি বলা যায় রো আছে, যে কারণে আপনি সহজে দেখে বুঝতে পারছেন যে ল্যাপটপ থেকে সেলস হয়েছে। এখানে যেমন বেশ কিছু সেলস আছে, আপনার একটু খুঁজে বের করা লাগতে পারে যে আচ্ছা কোনটা থেকে সেল হলো। তো এরকম যদি অনেক বেশি ক্যাটাগরি থাকে, লেটস সে 10 15 মানে 15 20টা করে, আপনার এভাবে খুঁজে খুঁজে দেখা লাগবে, ঠিক না? সো এটা একটা অসুবিধা। সো আমরা যেটা করি যে এটাকে একটা পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করে দিই, আমার বুঝতে সুবিধা হবে, ঠিক না, যে কে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করলো। সো সেই কাজটাই করবো। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে ডান পাশে ক্লিক করলাম, যে কোনো মানে ভ্যালুতে, কিন্তু হ্যাঁ ভ্যালুর ফিল্ড যেটা আছে, সেলস বা টোটাল যেটা আছে ভ্যালুতে আমি যেটা রাখলাম সেটা ডান পাশে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে শো ভ্যালুজ অ্যাজ, এখন আছে নো ক্যালকুলেশন, অর্থাৎ টোটাল যে নাম্বার আছে সেটাই। আমি এটাকে দিয়ে দিব পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল, মনে রাখবেন কিন্তু গ্র্যান্ড টোটাল, কারণ টোটাল যেটা আছে গ্র্যান্ড টোটাল মানে, দেখেন এই যে দেখেন গ্র্যান্ড টোটাল দেখলে আপনারা বুঝতে পারছেন গ্র্যান্ড টোটাল হচ্ছে টোটাল, যেখানে দেখেন গ্র্যান্ড টোটাল কিন্তু এটা মিলতে হবে, ঠিক না? তো এই জন্য আমরা কি করব, এটাকে শো পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালে যাবে, গ্র্যান্ড টোটাল। এবার দেখেন কে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে, টোটালটা 100%, কে কত পার্সেন্ট সেটা আমি দেখতে পারলাম। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, শো ভ্যালুস অ্যাজ পার্সেন্ট অফ গ্র্যান্ড। ওকে, আপনি ইচ্ছা করলে এখানে দেখেন লেখা আছে রিমুভ সাম অফ টোটাল দিয়ে দিই। হলো রিমুভ গ্র্যান্ড টোটালটা কই গেল? আচ্ছা, এখানে দেখাচ্ছেন, আমি আপাতত এমনি নর্মাল ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা পড়া দিতে, আচ্ছা। তো এখানে আমার কে কত পার্সেন্টেজ আমি এটা দেখতে পারলাম যে কন্ট্রিবিউট করতে, তার মানে আমি দেখতে পাচ্ছি যে ল্যাপটপ সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে, প্রায় 64% সেলসই আমার ল্যাপটপ থেকে হচ্ছে। আর কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি এটা না, সিডনিতে আমি সবচেয়ে বেশি সেলস করেছি, ঠিক না, কারণ ব্যাপার। আচ্ছা,
তাহলে আমার টোটাল পার্সেন্টেজ আসলো। এখানে আপনারা আরো যেটা করতে পারেন, এখানে আপনারা যেটা করতে পারেন, আহ, দেখি আর কি আছে এখানে, একটু লম্বা যদি থাকে, আমার প্রোডাক্টের নেম আছে ঠিক না, তাহলে আমি এটা কাজ করি, চলেন আমার প্রোডাক্টের নেম অনুযায়ী আমি কিছু সেলস, ঠিক আছে, প্রোডাক্টের নেম টেবিল, তাহলে পিভট টেবিল একটা কপি করে নিলাম, ওটা কপি করে দাও। এটা করলে হয় না, দেখছেন, আমি জাস্ট দুইটা রো যখন কপি করলাম তখন কিন্তু হইলো না, পুরোটাই আমার কপি করতে হবে, তাহলে পিভট টেবিল ফরম্যাটে থাকবে। আচ্ছা, এবার আমি দেখতে চাচ্ছি আমার কোন প্রোডাক্ট কেমন সেলস হয়েছে, আমি এটাকে সি থেকে পাঠিয়ে দিলাম, এখানে প্রোডাক্টের নেম পাঠিয়ে দিলাম, ওকে। তার মানে এখানে এই নামটাকে দেখছেন সিটি হিসেবে রয়ে গেছে, তো আমি এখানে চেঞ্জ করে দিব প্রোডাক্ট নেম। এখন এখানে বেশ কিছু আছে, এখানে ধরেন অল্পই আছে, কিন্তু যদি আপনার অনেক ধরনের প্রোডাক্ট থাকতো, লেটস সে 50টা প্রোডাক্ট থাকতো এবং তাদের বিভিন্ন সেলস হইতো, এখন আপনাকে একটা, আমরা যে বলি যে কেপিআই, কেপিআই আমরা যেগুলো আপনাদের পরবর্তীতে আপনারা যখন কমপ্লিট ড্যাশবোর্ড করানো হবে আপনারা দেখতে পারবেন। তো আমার ধরেন লেটস একটা কোয়েশ্চেন থাকলো যে টপ 3 প্রোডাক্ট শুধুমাত্র তুমি ডিসপ্লে করো বা দেখাও আমাকে টপ 3 প্রোডাক্টস, হ্যাঁ, সেটা আপনারা এখানে কিন্তু করতে পারবেন। সেটা কিভাবে করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এই যে এবার কিন্তু আমার এই যে কি বলা যায় রোজ বা কলাম যে কন্ডিশন আছে, কন্ডিশনের যে ক্রাইটেরিয়া কলাম, সেটাতে কিন্তু ক্লিক করতে হবে। আমি যখন পার্সেন্টেজ বের করেছিলাম তখন আমি ভ্যালুস এর কলামে ক্লিক করে শোজ ভ্যালুস এর গ্র্যান্ড টোটাল দিয়েছিলাম পার্সেন্ট, এখানে আরো অনেক কিছু আছে দেখেন, র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট, অনেক কিছু, এগুলো নর্মালি খুব বেশি লাগে না, এই দুটো হয়তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ইউজ করি আর কি। আচ্ছা, সো আর আমি যখন এখানে আমি একটা ফিল্টার করতে যাব, মেইনলি আমরা এটা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটাকে আমরা বলি ফিল্টারিং এর কাজ, সেটা কিন্তু আমরা করব এই আমাদের রো অথবা কলামস এর যেই ভ্যালুস আছে সেটাতে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আপনি কোনো ফিল্টার্স এর কোনো অপশন নাই, কিন্তু এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন লেখা আছে ফিল্টার্স, ঠিক আছে। তো আমি বললাম যে আমি টপ 3 প্রোডাক্ট যেগুলো আমার সেলস হয়েছে সেটা আমি দেখতে চাই, তো আমি ফিল্টারে চলে গেলাম, গিয়ে টপ 10 লিখলাম। এখন দেখেন এখানে টপ 10 বটম 10 আপনি যে কোনো কিছু চুজ করতে পারবেন, আপনার মনে আছে আপনারা ফিল্টারে দেখেছেন, এবং আমি যেহেতু বলেছি টপ 3, তার মানে 10টা কেটে দিয়ে আমি সিম্পলি টপ 3 দিব, এবং এখানে সিম্পলি সাম অফ টোটালস দিয়ে যেহেতু আছে ওকে দিয়ে দিলাম। তার মানে দেখেন এখানে ও টপ 3 আইটেমকে কিন্তু ক্যাটাগরি করে ফেলছে, কিন্তু যদি এখানে আবার কি বলা যায় সর্টিং করা নেই, আপনি সেই সর্টিংটা করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি রাইট বাটন ক্লিক করে সর্ট A to Z করতে পারেন, কিন্তু আমরা তো আসলে এটা যাচ্ছি না, আমরা যাচ্ছি সর্ট করতে যাচ্ছি লার্জেস্ট, হ্যাঁ, লার্জেস্ট ও স্মলেস্ট মনে রাখবেন, তার মানে এখানে আমি আমার টেক্সট অনুযায়ী করবো আর এখানে নাম্বার অনুযায়ী করবো, ঠিক না, যেটা ভ্যালু অনুযায়ী, তো লার্জেস্ট ও স্মলেস্ট সিম্পলি করে দিলাম, ওকে। এবার আমাদের এটা হয়ে গেল। ওকে, তো এটা তাহলে বুঝতে পারলেন সবাই। ভাই ফিল্টারটা আরেকবার একটু দেখেন। বুঝি নাই। ভাই ফিল্টারিং করছেন যেটা। আচ্ছা, ফিল্টারটা না, আচ্ছা। তো এখানে যেটা করলাম আমি কন্ট্রোল Z দিয়ে আন্ডু করে নিই, দেখি কন্ট্রোল Z দিয়ে আন্ডু করে নিই, কন্ট্রোল Z, আচ্ছা। তো আমার একটা কোয়েশ্চেন আমি করলাম, যে যারা আছে, যে আমার এখানে সেলস আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রোডাক্টে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউট আমার করেছে তারা, কিন্তু এই ওয়ার্কশিটটাও আছে, এই ওয়ার্কশিট এটা তো আপনাদের এক্সিস্টিং যে ওয়ার্কশিট, মানে আমি যেটা আপনারা কাজ করেছেন সেটাই, এটা কিন্তু ওই যে দেখেন এই ডেটা সেট কিন্তু এই যে এক্সিস্টিং যে ওয়ার্কশিট আছে সেটাই, মানে আপনাদেরকে HW যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু দেখেন HW, কাজে যারা HW করেছেন তারা কিন্তু জানেন, এটাকে আমি আবার দিয়ে দিচ্ছি না, এটা উচিত ছিল যে আপনারা HW করবেন এবং সেই ডেটা সেটটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে না? তাহলে আপনাদের জন্য আমি কিন্তু নতুন, মানে আমার আগের ডেটা সেট নিয়ে একদম সম্পূর্ণ নিউ ডেটা সেট নিয়ে কাজ করতেছি, যেটা আপনাদেরকে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কাজে কেউ যদি না করেন তার একটু বুঝতে অসুবিধা হবে, আর যদি করেন তাহলে আপনার অনেকটা উপকার হয়ে যাবে।
আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা ফিল্টারিং করছিলাম। সো আমার এখানে কোয়েশ্চেন থাকলো যে আমি টপ 3 প্রোডাক্টস তাদের কেমন সেলস হচ্ছে শুধুমাত্র সেটাই দেখতে যাচ্ছি। আমার বাকি এতগুলো দেখার দরকার নেই। এখানে হয়তো 10টা রো আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো 50টা রো থাকতে পারে। হ্যাঁ? বা আরো ধরেন 20-25টা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এতগুলা প্রোডাক্ট আমি ড্যাশবোর্ডে ডিসপ্লে করার কোনো প্রয়োজন নাই। ড্যাশবোর্ডে আমরা নরমালি আমাদের যে কেপিআই বলি, মানে টপ অথবা বটম, এগুলোই আমরা দেখাই বেশি, ঠিক না? যে কোনটাতে বেশি আমার মানে বেশি সেলস হইলো, কোনটাতে সবচেয়ে কম সেল হইলো, এই জিনিসগুলো আমরা বেশি দেখাই আমাদের যখন আমরা কেপিআই তৈরি করি। আমার আননেসেসারি সবকিছুই আমার ড্যাশবোর্ডে দেখানোর প্রয়োজন নেই, ঠিক না? এটা আপনারা জানেন। তো এখানে আমি বললাম যে আমার টপ 3 প্রোডাক্ট যেগুলো আছে সে শুধুমাত্র সেগুলো আমি দেখতে চাই পিভট টেবিলে। আমি কি করলাম, আমি সিম্পলি ডান পাশে ক্লিক করলাম, এটা হলো আমার রো অথবা কলামের যে কন্ডিশন সেটা দিয়ে এই যে ফিল্টারে গেলে দেখেন টপ 10 আইটেম আছে, আরো অনেক কিছু আছে যদি আপনাদের লাগে। সো আপাতত টপ 10 এ ক্লিক করলাম, সেখানে বাই ডিফল্ট টপ 10 আইটেম দেখায় আর কি। সো আপনি এখান থেকে টপ কয়টা আইটেম দেখতে চাই সেটা আমি বের করবো। তো এখানে আমি টপ 3 ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেওয়ার পর এখানে আমার এটা চলে আসলো, কিন্তু এটা কি বলা যায়, লার্জেস্ট বা স্মলেস্ট থেকে স্মলেস্ট অর্ডারে সাজানো নাই। তো আমি এখন এটা সেই আমার ভ্যালুস এর কলামে চলে গিয়ে এখান থেকে আমি সর্টিংটা করতেছি। এই সর্টিংটা স্মলেস্ট টু লার্জেস্ট আছে, লার্জেস্ট টু স্মলেস্ট, যেটা মনে লার্জেস্ট টু স্মলেস্ট দিলাম। ওকে, তার মানে এখানে আমার এগুলো হচ্ছে টপ 3 প্রোডাক্ট যেগুলো সবচেয়ে বেশি সেলস করেছে। ওকে, আচ্ছা, এখন আমার আপনাদের কাছে কোয়েশ্চেন হলো, আমি যদি এখান থেকে ফিল্টারটা সরায় দিই, ফিল্টার ক্লিয়ার ফিল্টার করে দিলাম, আমি যদি আপনাদেরকে বলি আমার সবচেয়ে বেশি সেলস হয়েছে আমার সেই প্রোডাক্টটা এখান থেকে দেখান, তাহলে আপনারা কিভাবে করবেন বলতে পারবেন কেউ? কি করবো, একটু মেসেজে জাস্ট লেখেন। আমি বললাম যে টপ প্রোডাক্ট, টপ সেলিং প্রোডাক্ট এখান থেকে বের করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ফরহাদ ভাই টপ 1 সিম্পলি, ঠিক না? মনে রাখবেন এটা কিন্তু আমরা যখন পড়াতে যাই অনেকে কনফিউজ হয়ে যায় টপ প্রোডাক্ট বলতে আসলে কি বোঝাচ্ছে। সিম্পল, টপ 1 নাম্বার যে আছে, ঠিক না? ফিল্টারে গিয়ে আমি টপ 1 করে দিলেই সেটাই আমার প্রোডাক্ট হয়ে যাবে। এখানে কি আমি টপ 1 করে দিই, এটাই হলো আমার সবচেয়ে 1 নাম্বার প্রোডাক্ট। এখানে কিন্তু আবার 100% হয়ে গেছে এই জন্য। এটাকে আমার এই জন্য আমার তখন আর পার্সেন্ট টোটাল তো আর দিয়ে লাভ নেই। তখন আমি যেটা করব, তখন আমি আমার এটাকে শোজ ভ্যালু সাইজটাকে সরায় দিব, ঠিক না? নো ক্যালকুলেশন, কারণ তখন তো আর আমার পার্সেন্ট টোটাল দেখানোর দরকার নেই, কারণ টোটালটাই তো এটা পার্সেন্ট, গ্র্যান্ড টোটাল পার্সেন্টেজ, ঠিক না? আচ্ছা, তাহলে গেল, এগুলো আমরা বুঝতে পারলাম মোটামুটি। এখন যেটা আমার প্রয়োজন সেটা হলো আমার যদি মাল্টিপল, আপনাদেরকে বলেছিলাম যে আমার কন্ডিশন থাকে, লেটস সে আমি দেখতে যাচ্ছি যে আমার কোন সিটিতে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেলস হয়েছে বেশি, ঠিক না? এখন দেখেন আমি সিটি টেবিল, তাহলে আমি ট্যাবে কি বলে টেবিলে চলে গেলাম। এখানে আমি কি পাঠাবো, আমি ক্যাটাগরিটাকে পাঠাবো হলো কলামসে, কোন সিটিতে কোন আহ, আহ, কি বলা যায় প্রোডাক্টটা বেশি সেলস হয়েছে আর কি। এখন দেখেন এই যে একটা কমপ্লেক্সিটি হয়, ঠিক না? আপনারা যখন প্রথম করতে যান দেখবেন যে এরকম একটা কমপ্লেক্সিটি হবে। কি কমপ্লেক্সিটি? আমার এইখানে পিভট টেবিলটার জন্য এই এই উপরে জায়গা দরকার আছে, এই এতটুকু জায়গা দরকার, কিন্তু অলরেডি এখানে পিভট টেবিল এক্সিস্টিং আছে, যেখানে যে স্পিল এরর দেখাচ্ছে। তার মানে ওই জায়গাটুকু যেহেতু নিতে পারতেছে না, রিপ্লেস করতে পারতেছে না, সেই জন্য এরকম একটা এরর দেখাচ্ছে স্পিল। ঠিক আছে, এই জন্য আমাদের যেটা করতে হয়, আমি এটাকে সরাই দিব, সরাই দিয়ে নতুন করে একটা পিভট টেবিল আমি তৈরি করবো। ঠিক আছে, ওর জায়গা প্রয়োজন, সেই জন্য আমি জায়গাটা দিচ্ছি ওকে। এবার আমি ক্যাটাগরিকে বাদ দিব কলামসে, তার মানে কোন ক্যাটাগরি কেমন সেলস হলো সেটা আমি জানতে পারলাম, অথবা আমি প্যান থেকে আমি পার্সেন্টেজ না দেখে, সরি ক্লোজ ভ্যালু নো ক্যালকুলেশন, আমি জাস্ট এমনি দেখতে যাচ্ছি। দেখেন এখান থেকে অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, মোবাইল, মনিটর কোনটা কোন কোথায় কেমন সেলস হলো আমি সেটা দেখতে পাচ্ছি। আমার কন্ডিশন কাইন্ড অফ ওকে, বুঝতে পারলেন? জি, ফরহাদ বিন আজিজ ভাই বলেন। ভাইয়া, কোন শহরের টপ প্রোডাক্ট কোনটা, এটা আমরা কিনে দেখতে পাবো? কোন শহরে না, এখানে যদি চলেন আমরা ফিল্টার করি, টপ 10 আইটেম দেন, এখানে মনে হয় এটা একটু কমপ্লেক্স হইতে পারে। দেখি ধরেন লেটস আমি এখানে টপ 3 দিই, এখানে দেখাচ্ছে কোন শহরে কোন টপ প্রোডাক্ট সেটাই দেখাচ্ছে কাইন্ড অফ, ঠিক না? এই যে দেখেন এখানে ওভাবে আসলে দেখাতে পারবে না, কারণ এখানে আপনি যেহেতু দুইটা কন্ডিশন দিয়েছেন, হ্যাঁ, এখানে কিন্তু এটা একটা এটা কমপ্লেক্স কি অবস্থা আমরা হবে।
এই জায়গায় কি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি যদি মার্ক করে দিতে যাই যে কোন শহরের টপ প্রোডাক্ট কোনটা? না, এটা কন্ডিশন ফরম্যাটিং দিয়েও আসলে হবে কিনা, কারণ ধরেন এখানে আপনি লেটস এখানে এক একটা শহরে আপনি দিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, এটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আপনি করতে পারেন, সেটাও হবে না। কন্ডিশনাল ফরম্যাটিং কেন হবে না আমি আপনাকে ক্লিয়ার করে দিই। আপনি ধরেন এক একটা কলামে তো কন্ডিশনাল ফরম্যাটিং দিতে হবে, আপনি টোটালটা কন্ডিশনাল ফরম্যাটিং দিলে তো প্রথমেই ভুল, ঠিক না? সো আপনি যদি একটা কলামে কন্ডিশনাল ফরম্যাট দেন, তো এখান থেকে সবচেয়ে টপ যেটা সেটা হাইলাইট হবে, ঠিক না? এখন টপ এটা সে যে কোনো শহরে হইতে পারে, কারণ এখান থেকে হয়তো লেটস সে এইটা হাইলাইট হলো সিডনিতে, তার মানে হলো সিডনির জন্য অ্যাক্সেসরিজ, ঠিক না? আবার এখানে আপনি যখন দিবেন তখন সে আরেকটা কি বলা যায় সবচেয়ে টপ যেটা সেটা সে হাইলাইট হবে, সেটা আপনার কন্ডিশনাল দিয়ে করতে পারেন। কিন্তু এইভাবে কিন্তু তখন আপনার শহর ওয়াইজ কিন্তু আলাদা ইয়াও হয়ে যাবে না, কি বলে এখন যেমন আমি ফিল্টারিং এর ক্ষেত্রে যেমন প্রোডাক্টের নেম অনুযায়ী আমার শুধুমাত্র সব টপ 3 প্রোডাক্টে ডিসপ্লে করছে, সেখানে কিন্তু এমন কোনো ডিসপ্লে করবে না যে টপ শুধুমাত্র কি বলা যায় আপনার সিটি যেটা সেটা সে অনুযায়ী কিন্তু সেটা ডিসপ্লে করবে না। সিটির নাম সবগুলোই থাকবে, এইখানে শুধুমাত্র হয়তো কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী যেটা টপ সেটা ডিসপ্লে করতে পারে, ঠিক আছে? এছাড়া আর কিছুই না। তখন এখানে ধরেন এখানে আমি দিলাম টপ 1 আইটেম আপনি দিলেন, ঠিক আছে? তো এখানে আবার গ্র্যান্ড টোটালটা ইনক্লুডেড আছে না, এই গ্র্যান্ড টোটালটা আমার দরকার নেই। তাহলে এটা এখানে করতে পারলাম, দেখেন এখানে আমি ক্লিক করে যে পিভট টেবিলের ডিজাইনে চলে গেলাম, ডিজাইনে গিয়ে যে সাব টোটালস গ্র্যান্ড টোটালস আছে, ঠিক না? গ্র্যান্ড টোটালস করে আমি অফ ফর রোস এন্ড কলামস দিয়ে রাখলাম, তার মানে আপাতত আমার এটা দরকার নেই, ঠিক আছে? তো এখানে আমি এখন কন্ডিশনাল ফরম্যাটিং আপনি যদি ইউজ করেন ঘটনাটা কি হয় দেখ চলেন আমরা একটু দেখি। তো এখানে টপ বটম টপ 1 দিলেন, ঠিক না? তো এখানে কিন্তু সেটা সেভাবে হাইলাইট হবে, ঠিক না? এক একটার জন্য এক একটা হাইলাইট হবে, যেটা কিন্তু শুধুমাত্র কি বলা যায় কান্ট্রি ওয়াইজ যেটা থাকা দরকার সেটা কিন্তু থাকবে না, কাজে আপনার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আপনি মানে ফুলফিল হবে না। ঠিক আছে? সেটা কেন হবে না আপনি বুঝতে পারছেন তো? কারণ এখানে কোনো কোনো কান্ট্রিতে মানে একটাতে হয়তো অ্যাক্সেসরিজ বেশি, একটাতে তো ল্যাপটপ বেশি, একটাতে তো মোবাইলের মানে সেলস বেশি, তো মাল্টিপল সিটি আমার দেখাইতে হবে। কেন দেখাইতে পারবেন, এটা একটা চ্যালেঞ্জ। বুঝতে পারছেন তো ভাই কেন দেখাতে পারবে না? হ্যাঁ ভাই, তাহলে এখানে কি সলিউশন ইউজ করতে পারি? আমি যদি জানতে চাই যে কোন শহরের টপ প্রোডাক্ট কোনটা, তবে উপায় কি হতে তখন পারে? আপনি যেটা করতে হবে যে তখন আপনি যেটা করতে হবে যে সিটির কোন শহরের কোন টপ প্রোডাক্ট যদি আপনি দেখতে চান, তখন প্রত্যেক সিটির জন্য আলাদা আলাদা আপনাকে বের করে নিতে হবে, নাহলে এটা হবে না। প্রত্যেক সিটির জন্য আলাদা আলাদা করে আপনার বের করতে হবে এখানে, বুঝতে পারছেন? নাহলে আপনি দেখতে পারবেন না এখান থেকে। বা আপনি এখানে প্রত্যেকটার জন্য যদি আমি দেখি এখানে সর্টিং করলেও তো কাজ হবে না। এটা মনে হয় এখানে এই সলিউশন দিয়ে কাজ হবে না, বুঝতে পারছেন? এটা হয়তো অন্যভাবে দেখতে হবে, এটা আমি আপনাকে পরে বলে দেখাবো না, হ্যাঁ? এটা আসলে আমার জানা মতে এখানে এভাবে আমরা করতে পারবো না, এটা হয়তো অন্য ওয়ে আছে, দেখতে হবে আর কি। আচ্ছা, এটা আমি জানাবো না। ওকে। সো তার মানে এখান থেকে আমরা যেটা করতে পারলাম, আমরা মাল্টিপল কন্ডিশন যদি আমরা ইউজ করা লাগে সেটা করতে পারলাম। এখন আমরা কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো এটাকে কলামে মানে কন্ডিশন হিসেবে ইউজ না করে আপনি ফিল্টার হিসেবে ইউজ করতে পারেন। তো তখন যদি করেন তখন কি হবে, যে ফিল্টারে চলে গেল, এখন এখানে কিন্তু টোটাল মানে কি বলে যে আমার এখানে গ্র্যান্ড টোটালটা নাই, আমি গ্র্যান্ড টোটালটা অ্যাড করে দিই। গ্র্যান্ড টোটাল অন ফর রোস এন্ড কলামস দিলাম, তার মানে টোটালটা এখানে থাকলো। আমি এক একটা প্রোডাক্ট এক একটা জায়গায় কেমন সেলস হলাম সেটা এখানে দেখতে পারি। সো এখানে ধরেন লেটস সে শুধুমাত্র অ্যাক্সেসরিজ কোন শহরে কেমন সেলস হলো, শুধুমাত্র ল্যাপটপ কোন শহরে কেমন সেলস হলো, হ্যাঁ, শুধুমাত্র মোবাইল কোন শহরে কেমন সেলস হলো, এটা আমরা দেখতে পারি। ফিল্টারিং আমরা করা বলি, যেটাকে আপনারা আগেও দেখেছেন, ঠিক না? তার মানে কলামসে দিলে আপনি একবারে ডিসপ্লে করতে পারেন, যাতে আপনার বোঝার সুবিধা হয়, আবার অনেক সময় আপনার ডিসপ্লে করার প্রয়োজন পড়ে না, তখন আপনি এটা ফিল্টার হিসেবে রাখতে পারেন। আচ্ছা,
এখন এই ফিল্টারটাকে আমরা গ্রাফিক্যাল ফিল্টার ফরম্যাটেও মানে তৈরি করতে পারি। তো সেটাই আপনাদেরকে দেখাবো। সেটা কিভাবে, সেটা হলো আমরা এখান থেকে গিয়ে সিম্পলি আমরা ধরেন এটা আপাতত সরাই দিলাম। এই ক্যাটাগরির ডান পাশে ক্লিক করলে দেখেন যে অ্যাড এস এ স্লাইসার আছে। ঠিক আছে, অ্যাড এস এ স্লাইসার, অথবা আপনি পিভট টেবিল অ্যানালাইজে গেলেও ইনসার্ট স্লাইসার নামে একটা ইয়া আছে, সেটা আপনি দেখতে পারেন। ইনসার্ট স্লাইসার ক্লিক করলাম, ক্লিক করলে আপনি এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি ওকে দিয়ে দিলাম। এটাকে আমরা বলি গ্রাফিক্যাল ফিল্টার। হ্যাঁ, তো এখান থেকে আপনি দেখতে পারবেন টোটাল যদি আপনার লাগে। এই যে দেখেন অ্যাক্সেসরিজে কেমন সেলস হলো, এটা কিন্তু টোটাল অ্যাক্সেসরিজের, ল্যাপটপ ঠিক না, মনিটর, মোবাইল, সরি মনিটর। তার মানে এই ফিল্টার দিয়ে আমি আমার মাল্টিপল জিনিস দেখতে পারবো, আবার ক্লিয়ার করে ফেললে আবার যা আছে তাই টোটাল এটা সেলস। ঠিক আছে, তার মানে এটা আমরা ফিল্টার হিসেবে ইউজ করি, এবং এটা আমরা আমাদের ড্যাশবোর্ড তৈরি করার সময় এটা আমরা ইউজ করি, বিভিন্ন আমাদের রিকোয়ারমেন্ট থাকে আর কি। আচ্ছা, তাহলে এবার এটা গেল। এবার কি করবো? আচ্ছা, এবার যেটা করব আমি হচ্ছে পেমেন্ট মেথড আমি অ্যাড করি। প্রোডাক্ট নেম থাকলো, সিটি থাকলো, প্রোডাক্ট হলো কি, কোন সিটিতে কেমন সেলস হলো আর কি আছে। পেমেন্ট মেথডের একটা বানাই, ঠিক আছে, পিভট টেবিল তৈরি করি, এটাকেই আমি আমি পেমেন্ট মেথডটা দিই। তাহলে দেখতে পারলাম কোন পেমেন্ট মেথড আমার কেমন ট্রানজাকশন হচ্ছে। ঠিক আছে, এখন আমি একটা কাজ করতে যাব, সেটা হলো স্লাইসারে যখন গেলাম, এই স্লাইসারটা শুধুমাত্র এটার জন্য চেঞ্জ হচ্ছে, ঠিক না, শুধুমাত্র এটার জন্য চেঞ্জ হচ্ছে। দেখেন এখন আমি চাচ্ছি হলো এটাকে আমি ডিলিট করে দিই, কারণ এইটা আর এটা তো সেম সেম জিনিস, ঠিক না। তো আমি এখান থেকে একটা স্লাইসার তৈরি করি, এবং মনে রাখবেন আপনি যখন এই যে কোনো একটার জন্য ক্লিক করে কিন্তু একটা সিঙ্গেল স্লাইসার তৈরি করতেছেন, মানে এই পিভট টেবিলের জন্য স্লাইসার। স্লাইসার মানে হচ্ছে গ্রাফিক্যাল ফিল্টার, মনে রাখবেন, আর কিছুই না। তো আমরা কি করছিলাম, ক্যাটাগরি। তাহলে কোন ক্যাটাগরির জন্য আমার কেমন সেলস হচ্ছে দেখেন, দেখতে পাচ্ছি। এটা আমি যদি সরি শোজ ভ্যালুজ অ্যাজ নো ক্যালকুলেশন রাখলাম, এটাও শোজ ভ্যালুজ অ্যাজ, অথবা পার্সেন্ট থাকলে অসুবিধা নেই, পার্সেন্ট থাকলে আমার অসুবিধা নেই। কোনটাতে কেমন সেল হচ্ছে পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি। এখন আমি জানতে চাচ্ছি এই স্লাইসারটা বা ফিল্টারটা আমি এই দুইটা পিভট টেবিলের জন্য আমি অ্যাড করব। আমি সেই কাজটা করতে পারি। দেখেন কি করলাম, পিভট টেবিল অ্যানালাইজ বা এখানে গিয়ে স্লাইসারে গিয়ে স্লাইসারে যাব। দেখেন স্লাইসারে গিয়ে যে রিপোর্ট কানেকশন বলে, এটাকে রিপোর্ট কানেকশন মানে দুইটা পিভট টেবিলকে কানেক্ট করা। দুইটা পিভট টেবিল কানেক্ট হলে দুইটা ড্যাশবোর্ডও, সরি ড্যাশবোর্ড না, দুইটা চার্ট আপনি অ্যাড করলে সেই চার্টও কানেক্ট হয়ে যাবে। রিপোর্ট কানেকশনে গেলাম, দেখেন এখানে এখন কমপ্লেক্সিটিটা তৈরি হয়। দেখেন পিভট টেবিল 1 2 3, দেখছেন নেম কি লেখা, 1 3 7 8 9। আমার বোঝা খুবই অসুবিধা, ঠিক না। এখানে কিন্তু এই যে সিটি, প্রোডাক্ট নেম, এগুলা কিন্তু আসতেছে, ঠিক না। তো এই জন্যই আমি আপনাদেরকে তখন দেখাইছিলাম যে আমাদের এই পিভট টেবিলের নেম আমাদের তখন আগেই করে ফেলতে হয়। তো আমি কি করব, পিভট টেবিল অ্যানালাইসিস চলে যাব। এখন লেখা আছে পিভট টেবিল নেম 8, পিভট টেবিল 8। হ্যাঁ, ডিসপ্লে নেম কিন্তু পিভট টেবিলের নাম না, কাজে এখানে আমি চেঞ্জ করে নেব, সিটি দিলাম। ওকে, এর নাম দিলাম আমি সিটি, পিভট টেবিল, এই পিভট টেবিলের নাম। আর এই পিভট টেবিলের নাম আমি দিলাম প্রোডাক্ট নেম, ধরেন লেটস সে প্রোডাক্ট, এটা রাখলাম। আচ্ছা, এবার দেখেন আমি যখন এই স্লাইসারে গেলাম, স্লাইসারে গিয়ে রিপোর্ট কানেকশন, দেখেন সিটি আছে, প্রোডাক্ট আছে, আর বাকিগুলোর নাম আমি চেঞ্জ করি নাই, তাই যা আছে তাই। তো এখানে আমার সিটি অলরেডি কানেক্টেড আছে। আমার সিটি কানেক্টেড আছে, আমি প্রোডাক্ট পিভট টেবিল কানেক্ট করে দিলাম। ওকে, এবার দেখেন মজাটা দেখেন, দেখছেন এই দুইটা কিন্তু একবারে চেঞ্জ হচ্ছে। হয়তো দেখতে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এক কাজ করি, এটাকে নো ক্যালকুলেশন রাখি, নো ক্যালকুলেশন রাখি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। নো ক্যালকুলেশন, ঠিক আছে, দেখলেন আমি কিন্তু আমার এই স্লাইসার দিয়ে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, ঠিক না, মজার ব্যাপার। এবার যেটা করব, এই পিভট টেবিল থেকে আমি, আচ্ছা এটা একটু পরে করি, পরে দেখাচ্ছি। সো এটা ক্লিয়ার হলেন আপনার রিপোর্ট কানেকশন বিষয়টা। এখানে আমি দেখতে পারলাম অ্যাক্সেসরিজে শিকাগোতে কেমন সেলস হয়েছে, অ্যাক্সেসরিজে
কিনতে আমার ব্যাংক ট্রানজেকশনে কেমন হয়েছে, ল্যাপটপে আমার কেমন ব্যাংক ট্রানজেকশন হয়েছে, ল্যাপটপ কোনটাতে কেমন বিক্রি হয়েছে, কোন শহরে, সবকিছু দেখতে পারবো। ঠিক আছে, এটা ক্লিয়ার? ওকে, এবার চলেন আরো কিছু অ্যাড করি। এবার আমার আর কি আছে, ডে আছে, অর্ডার ডেট, ঠিক না? দেখি 24, সব 24 সালেই দেওয়া, দেখি 23 সালে তো কিছু দেওয়া নাই। আমি অর্ডার ডেটটা একটু চেঞ্জ করি তাইলে, দেখি তো। আচ্ছা, আপাতত এমনই থাক, দেখেন পরে দেখাচ্ছি। চেঞ্জ করতে পারলে ভালোই হতো, চেঞ্জ করলে আবার ওটা ওখানে অ্যাপ্লাই হবে কিনা। আচ্ছা, আপাতত যেমন আছে তেমনই থাক, এটা আমি আপনাদেরকে টাচ দিয়ে রাখি, আপনারা করবেন। আচ্ছা, এখন ধরেন এখানে শুধুমাত্র ডেট দেওয়া আছে, ঠিক না? ডেট ফরম্যাটে দেওয়া আছে। আমি জানতে চাই আমার কোন মাসে কেমন সেলস হয়েছে। দেখেন এখান থেকে কি জানার সুযোগ আছে? এখান থেকে কিন্তু জানার সুযোগ নেই এভাবে দেখে, কিন্তু আমার পিভট টেবিলে এই সুযোগটা আছে। চলেন আপনাদেরকে দেখাই। দিলাম কপি করে পেস্ট, এটাকে আমি ক্যাটাগরি সরায় দিলাম। এ হলো ডেট আছে না, অর্ডার ডেট কে রোসে পাঠিয়ে দিলাম। দেখেন, দেখলেন কত দারুণ ব্যাপার। বাই ডিফল্ট কিন্তু এটা হয়ে গেল। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার অনেক সময় খেয়াল করবেন এটা নাও হইতে পারে, নাও হইতে পারে, ঠিক আছে? যেমন এই যে দেখেন, আমি যখন এটাকে অ্যাড করছি বাই ডিফল্ট সে কিন্তু মাস ওয়াইজ নিয়ে নিছে। এই যে এখানে দেখেন রোসে কি হয়েছে, রোসে একটা দারুণ চেঞ্জ আসছে। অন্য সময় যখন একটা সিঙ্গেল ফিল্ড দিলে সিঙ্গেল ফিল্ডই থাকতো, কিন্তু এখন তিনটা ফিল্ড চলে আসছে, মান্থ, ডেজ, অর্ডার ডেট। তাহলে কি করবে, পাঠিয়ে দিব। দেখেন অনেক সময় আপনারা দেখবেন যে এরকম এরকম ভাবে আসে, সিঙ্গেল ভাবে আসে, এরকম আসতে পারে, ঠিক আছে? অর্ডার ডেট যা আছে সেই অনুযায়ী ফিল্ড চলে আসতে পারে, কোন ডেটে কেমন বিক্রি করলো। কারণ এইটা থেকে আমি মান্থে কনভার্ট করতে পারি, ইয়ারে কনভার্ট করতে পারি। সেটা কিভাবে? ডান পাশে ক্লিক করলাম, এই যেটাকে বলে গ্রুপ, এই যে দেখেন গ্রুপ আনগ্রুপ আছে, হ্যাঁ। তো আমি গ্রুপে ক্লিক করলে দেখেন কি কি আমি কনভার্ট করতে পারবো, ডে, মান্থ, কোয়ার্টার করতে পারবো, ইয়ার করতে পারবো, হ্যাঁ। আপাতত যেহেতু আমার 25 সাল নাই, তো শুধু 24 সালে দেখাবে, তবু আমি সিলেক্ট করে রাখলাম। তার মানে এখানে আমি ডেতে, আমার ডে দরকার নাই, আমি শুধুমাত্র মান্থ, কোয়ার্টার আর ইয়ার, এই তিনটা মানে ক্যাটাগরিতে আমি গ্রুপিং করবো ডে গুলো অনুযায়ী। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো? এগুলো হচ্ছে একটা সিঙ্গেল মান্থে যেগুলা হয়েছে সেগুলাকে একটা সিঙ্গেল মান্থে নিয়ে সে কনভার্ট করতে পারে। ওকে দিয়ে দিলাম। এবার দেখেন কোয়ার্টার আছে, ইয়ার উপরে আছে, দেখছেন সবকিছু আছে। তো এখান থেকে আপনি চাইলে এই কোয়ার্টারটা সরায় দিতে পারেন, ইয়ারটা সরায় দেন, অসুবিধা নেই। এবং এইখানে কিন্তু দেখেন এই ফিল্ড গুলো অ্যাড হয়ে গেছে, দেখেন মান্থ, কোয়ার্টার, ইয়ার। আপনি মন চাইলে আপনি দেখতেও পারেন, দেখেন কোন মান্থে আমার কেমন সেল হয়েছে। আমি এটাকে দিয়ে ভ্যালুস অ্যাজ নো ক্যালকুলেশন দিলাম, দেখতে পারলাম, হ্যাঁ। এখান থেকে ধরেন লেটসে আমি ফিল্টার করলাম, টপ 10, টপ 5 রাখলাম, দেখতে পারলাম আমার কোন কোন মাসে বেশি সেলস হয়েছে। ঠিক আছে, দারুণ না ব্যাপারটা? ডেট থেকে আমার পিভট টেবিলে অটোমেটিক এই ক্যালকুলেশন সম্ভব। ভালো লাগছে জিনিসটা, মজা লাগছে। ওকে, গ্রেট। তাহলে এখানে যেহেতু ইয়ার নাই, ইয়ার থাকলে আমার সুবিধা হতো, তখন আমি ইয়ারটা এখানে অ্যাড করতে পারতাম। ঠিক আছে, কোন ইয়ারে কেমন হইতো, যদি লেটস সে 25-26 থাকতো, তখন এরকম সিম্পলি আপনারা গ্রুপ বাই করে সেটা ইয়ার ওয়াইজ আপনি সেলও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং সেই আপনারা তখন টাইমটা কি আপনারা এখানে ফিল্টারিং অ্যাড করে দিতে পারেন, যে কোন মাসে কোন শহরে কেমন বিক্রি হলো, হ্যাঁ, কোন মাসে কোন অ্যাক্সেসরি। ধরেন এখানে আপনি, আমি এখানে হয়তো স্লাইসারটা দিতে পারি, হ্যাঁ। এই যে এখান থেকে, এবার আমি এখান থেকে স্লাইসার দিই, হ্যাঁ। তার পাশে ক্লিক করলাম, অ্যাড অ্যাজ এ স্লাইসার। তাহলে দেখেন এটা আমার এখানে থাকলো। আমি জানুয়ারি মাসে কোনটা, ফেব্রুয়ারি মাসে কেমন সেলস হয়েছে সবকিছু আমি দেখতে পারবো। এটা আমি ডিরেক্টলি, সরি, শোজ ভ্যালু অ্যাজ নো ক্যালকুলেশন, হ্যাঁ, দিয়ে দিলাম। তার মানে আমি এখানে, আর এটা অ্যাড হওয়ার পর আমি সেটাকে স্লাইস ইউজ করতে পারবো। বাট স্লাইসারটারও কিন্তু আপনারা অনেক এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। স্লাইসারটার আরো এক্সট্রা অ্যাডভান্স এডিট আমি আমাদের ওই পরে দেখাবেন না যখন ড্যাশবোর্ড তৈরি করবো। এখন আমি সিম্পলি জাস্ট আপনাদেরকে দেখাই। স্লাইসারটা যদি আপনারা এডিট করতে চান, স্লাইসার সেটিংস এখানে গেলে, সরি এটা আমি ফরম্যাটিং করবো, তাই তো। এই যে এখানে আপনারা স্লাইসারের স্টাইল টাইল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে।
এগুলা পরে দেখাবো না, আপাতত এখানে যেটা করতে পারেন, যেটা কলামস এখন আছে, একটা সিঙ্গেল কলামে অনেকগুলা মাল্টিপল রো, আপনি চাইলে এখানে অনেকগুলা মাল্টিপল রো বানাইতে পারেন। ঠিক আছে, দেখেন 2টা কলাম 3টা কলাম, হ্যাঁ, আপনি যেভাবে দেখাতে চান, আপনি এভাবে দেখাতে চান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে এখানে দেখেন আরেকটা জিনিস রয়ে গেছে যে লেস দেন একটা ডেট 24 আর আরেকটা হলো গ্রেটার দেন। তো এই জিনিসগুলো আমাদের রিমুভ করতে হবে। তো আমরা এখানে রিমুভ করবো হচ্ছে আমাদের করতে হবে হলো search, তো কি করতে হবে, ফিল্ডে দোকানে যাই, মানতে ক্লিক করবো, সার্চ সেটিংস, হাইড, এই যে হাইড আইটেমস উইথ নো ডেটা, ঠিক আছে, এখানে কিন্তু আমি এটা ক্লিক করে দিব, হাইড আইটেমস উইথ নো ডেটা। সো আমার এখানে এই দুটা অ্যাড হয়ে গেল। এগুলো মাঝে মাঝে এরকম আসে কোনো কারণে, এটা বুঝতে পারলেন, এর দেখবেন যে অনেক সময় যে এরকম সমস্যা হয় যে আমার একটা আইটেমস আছে, এটাতে কোনো ডেটা নেই, কিন্তু তবুও ও এটাকে এরকম আনক্লিন রাখবে। সো আমি এখানে ক্লিক করে স্লাইসার সেটিংসে যাব, গিয়ে যে হাইড আইটেমস উইথ নো ডেটা, ঠিক আছে, সিম্পলি যেটার জন্য যেটা আছে দিয়ে দিলাম। এবার আমার যে জিনিসগুলো আছে সেগুলো থাকলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিয়ে এবার আমি ফিল্টারিং আরামসে করতে পারি, কি করতে দিই যে ভয়েস, ঠিক আছে। আচ্ছা, এবার এবার আমরা যেটা করব, আমার এখানে এখন আমি প্রফিট দেখতে চাই, এখানে প্রফিট দেখতে চাই, কিন্তু আমার ফিল্ডে কিন্তু কোনো প্রফিটের ফিল্ড নাই, দেখেন ফিল্ড লিস্টে নাই, ঠিক না, কারণ আমার এই ডেটা সেটে ছিল না। এখানে যা থাকবে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাইড হবে, এবং আপনারা এখানে যদি আবার নতুন করে অ্যাড করে আবার রিফ্রেশ দেন, তখন হয়তো এটা আসতে পারে, মানে আসতে পারবে, আসবে আর কি। এখানে যদি আপনি নতুন করে ধরেন, লেটসে আপনি দেখি, আমরা এখানে ধরেন একটু ক্যালকুলেট করে দেখি, প্রফিট দিলাম, আপাতত কিন্তু এখানে নাই, ঠিক না, খেয়াল করে দেখবেন, এই যে দেখেন টোটাল সেলস টোটাল কস্টের পরে নাই। তো এখানে চলে আমরা একটু অ্যাড করে দেখি যে কি ঘটনা ঘটে। এর নাম দিলাম প্রফিট ইকুয়াল মাইনাস টোটাল, সরি, ইকুয়াল এটা মাইনাস টোটাল কস্ট, at the rate মাইনাস টোটাল কস্ট, এটা না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আমি যেটা করব, এখানে দেখি পিভট টেবিল অ্যানালাইজে গেলাম, গিয়ে আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে প্রফিটটা চলে আসছে, দেখছেন, এই দেখেন এই পাশে চলে আসছে প্রফিট। এখন যদি আপনার মনে হয় যে এই প্রফিটটা, অর্থাৎ এই ডেটা সেটটা, মানে কি বলা যায়, আপনি মানে ডেটা সেটে কোনো কাজ করবেন না, আপনি ডিরেক্ট পিভট টেবিল থেকেই আপনি এটা বের করতে চান, তাহলে আপনি সেটাও করতে পারবেন। সো আপনি এখানে পিভট টেবিলে গেলে, এই দেখেন ফিল্ড আইটেমস এন্ড সেটস, দেখছেন ফিল্ড আইটেমস এন্ড সেটস নামে আছে। আপনি কি করবেন, যে কোনো পিভট টেবিলে গেলেই, মানে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা পিভট টেবিলে গিয়ে এই জিনিসটা ক্যালকুলেট করতে পারেন, এই ফিল্ডটা অ্যাড করার জন্য। তো আমি এখানে গেলাম, ফিল্ড আইটেমস এন্ড সেট গেলাম, ক্যালকুলেটেড ফিল্ড, দেখেন ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম আমি দিলাম প্রফিট। আর ফিল্ডের ফর্মুলা কি, ফর্মুলা আপনারা জানেন, এখান থেকে এই যে টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট, হ্যাঁ, দিয়ে আমি ইনসার্ট ফিল্ড দিয়ে দিলাম, সরি ইনসার্ট ফিল্ড না, সরি ইনসার্ট ফিল্ড তো সেটাই, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। অলরেডি এক্সিস্ট আছে এখানে প্রফিট নাম, ও প্রফিট নামে অলরেডি আছে, দেখছেন। তো এটাকে আমি রিফ্রেশ দিয়ে আগে ক্লিন করে নিই, দেখি। হ্যাঁ, এবার চলে গেছে, এবার করি, তাহলে গেলাম, এটার নাম দিলাম প্রফিট, এটা হলো, আর হয়ে গেল টোটাল সেলস, না ইনসার্ট ফিল্ড দিলেও হবে, অথবা ডাবল ক্লিক করলে হবে, হ্যাঁ। তার মানে এবার প্রফিট নামে একটা হয়ে গেল, কিন্তু এখন এটা আমার এখানে দরকার নেই, সাম অফ প্রফিটের দরকার নেই, বরং আমি প্রফিট নামে আর আলাদা এখানে, এখান থেকে একটা ফিল্ড আমি তৈরি করি, সাম অফ টোটাল কস্ট, এখানে দিলাম, দিয়ে এই প্রফিটটা এখানে পাঠিয়ে দিলাম, এটা সরে দিলাম। তার মানে টোটাল আমার কত প্রফিট হয়েছে সেটা আমি জানতে পারি, সিম্পল, ঠিক আছে।
তার মানে এখান থেকে আমরা ফিল ক্যালকুলেট করতে পারি। আপনারা তো যেমন প্রফিট মার্জিন নামে একটা জিনিস আছে, এটা কিভাবে জানি ক্যালকুলেট হয়। লেটস এ প্রফিট মার্জিন, এই জিনিসটা আপনাদেরকে দেখায়, অনেক সময় এই জিনিসটা কাজে লাগে। প্রফিট মার্জিন কিভাবে ক্যালকুলেট হয়? ফর্মুলা দেখেন, প্রফিট মার্জিন প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইন্টু 100 রেভিনিউ মানে হচ্ছে টোটাল সেলস, হ্যাঁ। তাহলে প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইন্টু 100। তাহলে চলেন আমরা প্রফিট মার্জিন নামে একটা ফিল্ড অ্যাড করি, ঠিক না? যেটা আমার ডেটা সেটে আসলে করার দরকার নেই, কারণ আপনারা মনে রাখবেন যে কোন জিনিসটা আমি এখানে করলে আমার সুবিধার, কোন জিনিসটা সুবিধা নাই সেটা মনে রাখবেন। যেমন এখানে আমি যে প্রফিটটা ক্যালকুলেট করলাম, এটা আমি এখানে ক্যালকুলেট করতে পারি, অথবা ওইখানেও করতে পারি। কিন্তু প্রফিট মার্জিন যেটা আমরা এখন ক্যালকুলেট করতে যাচ্ছি, এইটা আপনার এখানে ক্যালকুলেট করে লাভ নেই, কারণ প্রফিট মার্জিন হলো আমার টোটাল সেলস এর মানে উপরে আমি প্রফিট মার্জিন ক্যালকুলেট করবো, ঠিক না? এই জন্য আমরা এটা পিভট টেবিল থেকে ক্যালকুলেট করবো। সো গেলাম পিভট টেবিল অ্যানালাইজ, দিলাম ক্যালকুলেট ফিল্ডস, নাম হলো প্রফিট মার্জিন। এখানে একটা মজার ব্যাপার আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ফিল্ড কি, যে সেলস না, টোটাল সেলস, নাকি না প্রফিট বাই রেভিনিউ, তাহলে এটা হবে হলো প্রফিট। আগে প্রফিটটা বের করে নিচ্ছি যেহেতু, তাহলে প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস মাল্টিপ্লাই বাই 100। ওকে, তাহলে আমার প্রফিট মার্জিন অ্যাড হয়ে গেল। এই যে এটার নাম হলো প্রফিট মার্জিন, ঠিক আছে। সো এটা আমার এখানে দরকার নাই, আমি শুধুমাত্র ধরেন লেটস সে প্রফিট মার্জিন এটা 37, এবং এটা কিন্তু একটা পার্সেন্টেজ, ঠিক না? এখন এখানে ঘটনাটা যেটা ঘটে দেখেন, আমি এখানে পার্সেন্টেজ দিলে দেখেন এত বেশি চলে আসতেছে, যেটা হলো আসলে ভুল। ঠিক আছে, কেন আসতেছে? কারণ আমি অলরেডি মানে কি করছি, অলরেডি আমি 100 দিয়ে গুণ করে মার্জিন বের করে ফেলছি। সো আমি যদি এখানে আবার পার্সেন্টেজ, অনেকে বলেন যে ভাই পার্সেন্টেজটা দেখান, দেখাইতে যাই এখানে এই ক্লিক করে পার্সেন্টেজ দেখাতে যাই, তখন আমার ক্যালকুলেশনটাই ভুল চলে আসবে। তো আমি যেটা করব, আমি এই প্রফিট মার্জিনটা এখান থেকে ডিরেক্ট করা যাবে না নাকি, এটাকে পেস্ট এটা থাক। আমি নতুন করে আমি আরেকটা প্রফিট মার্জিন ক্যালকুলেট করি, যে আমি যদি পার্সেন্টেজ আমার দেখানো লাগে। আমি ফিল্ড গেলাম, ক্যালকুলেটর ফিল্ড, প্রফিট মার্জিন, নাম দিলাম প্রফিট মার্জিন পার্সেন্টেজ। হ্যাঁ, এখানে আমি কি করব, এখানে সিম্পলি আমি আমার সরি প্রফিট ডিভাইডেড বাই টোটাল সেলস, আমি আর পার্সেন্টেজ অ্যাড করলাম, ওকে দিয়ে রাখলাম। ওকে, এবার এখানে আমি যদি আমার পার্সেন্টেজ এখন শো করতে হয়, আমি পার্সেন্টেজ মানে কি 100 দিয়ে গুণ করে ফেলা, ঠিক না? 100 দিয়ে গুণ করলে সেটা এখানে দেখাবে, ঠিক আছে, মনে রাখবেন। সো ওখানে যদি আপনারা দেখাইতে চান, তখন কিন্তু এভাবে ইউজ করবেন না পার্সেন্টেজ। ক্লিয়ার এইটুকু? এভরিওয়ান ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? পিভট টেবিলের মোটামুটি আমরা একটা সেগমেন্ট শেষ করে ফেলছি, বড় সেগমেন্টটাই। এখানে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন উম, আর কি আছে দাঁড়ান দেখি। আহ, আচ্ছা, এখন আমি ধরেন যদি এখানে আমরা এতক্ষণ দেখতেছি সাম নামে একটা ভ্যালু দেখতেছি, হ্যাঁ, এখানে শুধুমাত্র সাম না, এখানে অনেক কিছু দেখা যাবে। লেটস সে আমি জানতে চাই এখানে আমার কোন প্রোডাক্টটা কত কি পরিমাণ বিক্রি হয়েছে, বুঝতে পারছেন? এটা আমি যদি জানতে চাই, আমি কি করবো জানেন? আমি আমার এই প্রোডাক্ট নেমটাকে, কই গেল প্রোডাক্ট নেমটাকে, আমি লেটস সে, সরি একটা পিভট টেবিল আমি একটা তৈরি করি, এটার নাম তো প্রোডাক্ট নেম, নাম হলো পেমেন্ট মেথড। আমি পাঠিয়ে দিলাম, এটাকে আমি টোটাল না দিয়ে
প্রোডাক্ট নেম ভ্যালু পাঠিয়ে দিলে পেমেন্ট করা দিন প্রোডাক্ট। দেখেন টোটাল আমার কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে দেখেন সিম্পলি দেখলেন কাউন্ট অফ প্রোডাক্ট, এটা কিন্তু বাই ডিফল্ট সেটাকে কাউন্ট ফরম্যাটে নিয়ে চলে গেছে। আমার এটা হবে না, প্রোডাক্টের নেম কাউন্টে চলে গেল কেন? ওটা সেটা ডিলিট করে দিন। এটা হলো সরি, এখান থেকে জেনারেল ফরম্যাট দিয়ে রাখবো। তাহলে আমার এতগুলা প্রোডাক্ট সেল হয়েছে 3793, ঠিক আছে মনে রাখবেন। এটা দেখছেন বাই ডিফল্ট সে কিন্তু কাউন্ট করে ফেলছে। সো এখানে যেটা হয় যে আপনি ইচ্ছা করলে এই জিনিসটা যে সামারাইজ ভ্যালু সেন্স এটা শুধুমাত্র কাউন্টই হবে, ঠিক আছে। এবং কোনটা সে করে মানে এই ইন্টেলিজেন্সটা ওর আছে যে কোনটা কি করতে হবে সেটা সে বুঝে যাবে আর কি, কোনো সমস্যা নেই। কোনটা কাউন্ট কোনটা আপনার সাম মানে সাম করতে হবে, কোনটা কাউন্ট করতে হবে এটা বাই ডিফল্ট সে বোঝে। বাট যদি কোনো ক্ষেত্রে না বুঝে আপনি সেটাও এখানে দেখতে পারেন। আপনি ধরেন আপনি এখানে ধরেন পেমেন্ট, এখন আমি আমার কোন পেমেন্টে কেমন বিক্রি হচ্ছে সেটা জানতে চাচ্ছি। এখন আপনি যদি জানতে চান যে আমার কোন পেমেন্টে কতবার ট্রানজাকশন হয়েছে সেটা জানতে চান, আপনি সেটাও জানতে পারবেন। এখান থেকে শোজ ভ্যালু অ্যাজ সরি সামারাইজ ভ্যালু অ্যাজ আপনি কাউন্ট দিলেন। তার মানে ব্যাংক ট্রান্সফারে কয়বার মানে কয়বার ট্রানজাকশন হয়েছে ব্যাংকে, কার্ডে কয়বার ট্রানজাকশন হয়েছে, ক্যাশে কয়বার ট্রানজাকশন হয়েছে, ঠিক না? তার মানে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আপনি এখান থেকে জানতে পারবেন এটা যে কতবার হয়েছে, কত সেলস হয়েছে সবকিছু কাউন্ট। সেটা আমি যখন কাউন্টে রাখলাম এটা সেটা থাকলো, আর সামারাইজ ভ্যালু যখন আমি সাম দিব তখন সেটা আসবে। ক্লিয়ার? আবার আপনি এখান থেকে গড় বিক্রি করতে পারেন যে গড়ে কেমন কোন প্রোডাক্টে গড়ে কেমন সেলস হয়েছে যদি আপনার মনে হয় আপনি সেটা দেখতে পারেন। ক্লিক করে সামারাইজ ভ্যালুজ অ্যাজ এভারেজ এনিথিং, হ্যাঁ এনিথিং গড়ে অ্যাক্সেসরিজে কেমন সেলস হয়েছে, ঠিক আছে। যে জিনিসগুলো আমরা যে ফাংশন গুলো নর্মালি আমরা ইউজ করি, ঠিক আছে। এখানে গিয়ে সরি সামারাইজ ভ্যালুজ থেকে আপনি সবকিছু দেখতে পারবেন, সাম কাউন্ট এভারেজ যেগুলো আপনার লাগে। ক্লিয়ার এই জায়গাটা? এবং এটা হলো টোটালি আপনার অ্যানালিটিক্যাল থিঙ্কিং, যে আপনি কখন কাউন্ট দেখতে হবে কখন সাম দেখতে হবে এটা আপনি মনে রাখবেন। এই যে আমরা যখন বলি বিশেষ করে যে এটা কয়বার হয়েছে, এটা কি পরিমাণ হয়েছে, তখন আমরা কাউন্ট ইউজ করি। আর আমরা যদি সেলস টেলস বা এসবের কথা বলি অ্যামাউন্ট, তখন আমরা সাম ইউজ করি। হুম, আচ্ছা তাহলে এখানে মোটামুটি পিভট টেবিলের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের চার্টে। পিভট টেবিল নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন। তাহলে আশা করি সবাই মোটামুটি ভালো বুঝতে পেরেছেন, যাক আলহামদুলিল্লাহ। ডিসপ্লেটা বারবার চলে যাচ্ছে কেন? আচ্ছা এবার আমরা পিভট চার্ট তৈরি করব। এখন মনে রাখবেন এখানে আমরা পিভট চার্ট তৈরি করতেছি, এটার সুবিধাটা হলো আমার অলরেডি পিভট টেবিল তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে পিভট চার্ট তৈরি করতে পারবো। আর আপনার যদি পিভট চার্ট না তৈরি করে নর্মাল চার্টের কথা চিন্তা করেন, আমি ধরেন আরেকটা এখানে দিলাম, এটার নাম হলো নর্মাল চার্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেম জিনিসই, জাস্ট একটা হলো পিভট টেবিল থেকে তৈরি হবে, একটা হলো নর্মাল ডেটা থেকে তৈরি হবে। হ্যাঁ কারণ এটাকে আমি এখন যদি আমি এখান থেকে করি পেস্ট করি, এটা কিন্তু নর্মাল ডেটা, ঠিক আছে। সিটি নেম এটা আমার, আপনি এখানে কোনো ধরনের ফিল্টারিং মিল্টারিং কিছু ইউজ করতে পারবেন না নর্মালি, যে ক্যালকুলেশনটা আমি পিভট চার্টে সরি পিভট টেবিলে করতে পারি। সো এখানে যদি আমি করতে চাই নর্মাল ভাবে চার্ট ইউজ করতে চাই, আপনারা ইনসার্টে যাবেন, দেখেন ইনসার্টে এই যে রেকমেন্ডেড চার্ট, অনেক ধরনের চার্ট আছে, আপনি আপনার মন মতো আপনি যেটা ইউজ করতে মন চায় আপনি করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে সেলস। আবার যদি আপনি অন্য চার্ট ইউজ করতে চান ইউজ করতে পারেন, বার চার্ট আছে, হ্যাঁ আপনাকে সাজেশন দিয়ে রাখছে কোন চার্ট আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এই সেম জিনিসটাই আমি পিভট টেবিলেও করতে পারি, কোনো সমস্যা নেই, কাজে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই। আপনি তাহলে যখন নর্মাল যদি কোনো পিভট টেবিল ছাড়া চার্ট ইউজ করতে, আপনি ইনসার্টে গিয়ে রেকমেন্ডেড চার্ট থেকে আপনি ইউজ করে ফেলবেন। এই যে অল চার্টস, আরো অনেক ধরনের চার্টস আছে যেটা আপনার লাগে, ঠিক আছে, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে।
এই সেম জিনিসটাই আমি পিভট টেবিল দিয়ে করতে পারি। আমি কেন ওইখান থেকে নর্মাল জায়গায় করবো, যেহেতু আমার অ্যানালাইজ আমাদের এটাই করা লাগে। তো আমি পিভট টেবিল অ্যানালাইজে যাব। এই যে পিভট চার্ট, পিভট চার্টের সুবিধা কি? পিভট চার্টের সুবিধা হলো সে কানেক্টেড টু, দিস ইজ কানেক্টেড টু পিভট টেবিল। কাজে পিভট টেবিলে আমার যে চেঞ্জটা আসবে সেম চেঞ্জটা অ্যাপ্লাই হবে পিভট চার্টে, মনে রাখবেন। সো এটার ক্ষেত্রে আমরা যেটা হয়, আমরা যখন কোনো এইসব ক্যাটাগরি দেখতে চাই, ক্যাটাগরি ওয়াইজ ভ্যালু দেখতে চাই, আমরা নর্মালি কলাম অথবা লাইন চার্ট, সরি বার চার্ট দেখি। হ্যাঁ, কলাম অথবা বার চার্ট আমরা ইউজ করি, মনে রাখবেন, বিশেষ করে আমরা এইগুলো যখন দেখি। সো আমি এখানে দিয়ে এটা ওকে দিয়ে দিলাম, আমার একটা কলাম তৈরি হয়ে গেল। দেখেন এখানে আপনারা এই অংশগুলো আপনি আপনার মন মতো ফরম্যাটিং করতে পারেন। এখন যে পিভট চার্টের এই অংশটুকু আমার দরকার নেই, আমি কেটে দিলাম। আপাতত এটাতে কিছু কাজ করি আমি। হ্যাঁ, তো আমার পিভট চার্ট অ্যাড হয়ে গেল, এবং আপনি প্রত্যেকটা অংশই কাস্টমাইজেবল, আপনি এগুলাকে এডিট করতে পারেন। ঠিক আছে, দেখছেন এডিট করতেছি আমি নিজের মতো করে। যদি আপনার মনে হয় এটা না, এটা কি, এটা হলো সেলস অ্যাকর্ডিং টু সিটি, হ্যাঁ, এটার নাম হলো এটা। আপনি মন চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ? আপনার যদি মনে হয় যে চার্টের কি বলে টাইটেলটা অন্য জায়গায় লিখবেন, এভরিথিং ইজ ডিলিট করা যায়। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আমার বাকি রাখতে হবে, মানে ডিলিট করতে হবে ফিল্ড লিস্টে গিয়ে। যেমন এখানে এটাকে আমরা বলি ফিল্ড বাটন। এই ফিল্ড বাটন আমার এখানে দরকার নেই। আমি এখানে ক্লিক করলে দেখেন এই যে হাইড হাইড অল ফিল্ড বাটনস আছে। হ্যাঁ, আমি ক্লিক করে ফিল্ড বাটন গুলো রিমুভ করে দিলাম। নর্মালি আমাদের চার্ট গুলো আমরা এরকম রাখি, ক্লিন ফরম্যাটে রাখি যতটুকু পারা যায় আর কি। ঠিক আছে, এখন আপনি এখানে যে প্রত্যেকটা অংশ আপনি চেঞ্জ করতে পারবেন, এদের কালার, এদের ফন্ট চেঞ্জ করতে পারবেন। আবার আপনি চাইলে টোটালটার সেম ফরম্যাট একবারে করতে পারেন। সেটা কি, এখানে ক্লিক করলে দেখেন এখন কোনো ইন্ডিভিজুয়াল সেকশন আর কি সিলেক্টেড না, মনে রাখবেন। এই যে দেখেন ইন্ডিভিজুয়াল সেকশন সিলেক্টেড আছে, আর এখানে ক্লিক করলে কোনো এক সেকশনে সিলেক্টেড না। এখান থেকে আপনি নিজের মতো করে, লেটসে আমরা এরিয়াল ফন্ট রাখি অনেক সময়। হ্যাঁ, এখন কিন্তু আমার টোটাল সবগুলাতেই অ্যাপ্লাইড হলো। এবার আমি শুধুমাত্র সিঙ্গেল এটাকে বোল্ড করবো। ঠিক আছে, আমি টোটাল সবগুলোকে করলাম না, আমি সিঙ্গেল এটাকে করলাম। তার মানে আমি সেই সব কিছুই করতে পারি। আপনি এখান থেকে এখন কত ভ্যালু সেটা আপনার দেখতে চান, ঠিক না? সো এখানে ধরেন এই যে আমি প্লাস সাইনে দিলে দেখেন গ্রিড লাইন আছে, লেজেন্ড মানে হচ্ছে এই অংশটুকু লেজেন্ড বলে। সো আমার এটা দরকার নেই, আমি সরাই দিলাম। গ্রিড লাইন আপনি রাখতে চাইলে রাখতে পারেন, না রাখতে চাইলে নাও রাখতে পারেন। ঠিক আছে, গ্রিড লাইন, হ্যাঁ, এই যে গ্রিড লাইন পিছনে যে লাইন গুলো আছে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা বেশি লাগে সেটা হলো ডেটা লেভেল। এই যে দেখেন কোথায় কত সেলস হলো, ঠিক না? ক্লিক করে দিলাম। এবার আমাদের সুবিধাটা যেটা বললাম যে আমরা পিভট চার্ট তৈরি করার সুবিধাটা হলো এটাকে এখন আমি শোজ ভ্যালুস অ্যাজ পার্সেন্ট গ্র্যান্ড টোটাল, দেখলেন এই যে চেঞ্জ এখানে আসলো, এখানে অ্যাপ্লাইড হয়ে গেল। ঠিক না? আমার এইটারও মেবি দরকার নেই, আমি এটাকেও ডিলিট করে দিলাম। জাস্ট এরকম সিম্পল রাখলাম আর কি। আমি দেখতে পারলাম আমার কোন সিটিতে কেমন সেলস হলো। এটা হয়তো এই ক্ষেত্রে আমার পার্সেন্টেজ না দিলে আমার কি বলা যায়, এরকম টাকার অ্যামাউন্ট থাকাই ডিরেক্ট ভালো আর কি, দেখতে পারলাম আর কি। আর চারদিকে তো আসলে বুঝতেই পারতেছি, তো যদি ইনকেস লাগে আর কি ভ্যালু, তাহলে এটা কোথেকে বের করলাম? প্লাস সাইনে গিয়ে যে ডেটা লেভেলস বলে, মনে রাখবেন ডেটা লেভেলস। আনচেক করে দিলে চলে যাবে, আবার চেক করে দিলে। আবার এটাকে বিভিন্ন ভাবে আপনি কিন্তু রাখতে পারেন, মানে কোথায় প্লেস করবেন সেটা বিভিন্ন জায়গায় করতে পারেন। এখন যেমন আছে কোথায়, আউটসাইড এন্ড, আপনি ইনসাইড এন্ড রাখতে পারেন, ইনসাইড বেজ রাখতে পারেন, অনেক ধরনের কাজ করতে পারেন। ডেটা কল আউট যেভাবে আপনার মন চায়। তো এখন যেভাবে আছে এরকমই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এবার এটা তার মানে গেল কি, ফন্ট টন যদি আমার চেঞ্জ করা লাগে, সেম জিনিস আমি এটাকে ইচ্ছা করলে আমি এটার আমার এটার কালার টালারও চেঞ্জ করতে পারি। আপনি এখানে ডিজাইনে গিয়ে মানে ফরম্যাটে গিয়ে চেঞ্জ করতে পারেন, আবার এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে এরকম, আপনি এটাকেও চেঞ্জ করতে পারেন। দেখেন আমার ইন্ডিভিজুয়াল আমি টোটাল সবগুলা মানে সিলেক্টেড আছে, যেহেতু আমি এখানে এখন যদি চেঞ্জ করি ফিল দিই, টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার যদি মনে হয় যে আপনি প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা কালার দেখাবেন, সেটাও আপনি পারেন। সে সিলেক্ট করে দেখছেন, যেখানে যখন আমি সিলেক্ট করলাম তখন টোটালটাই সিলেক্টেড হইলো, টোটাল সবগুলা কলামই সিলেক্টেড হইলো। এবার আমি যখন আরেকবার ক্লিক করলাম সিঙ্গেল সিলেক্টেড হলো, তখন এটাকে আমি আলাদা আলাদা দেখাইতে পারি। আপনার মন চাইলে আপনি প্রত্যেকটা কান্ট্রিকে আলাদা আলাদা দেখান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারলেন তো? তার মানে আমি মেইন কথা হলো সিলেক্টেড বিষয়, এবং এখানে দেখেন ফিল লেখা আছে কিন্তু। হ্যাঁ, এই যে এটা আপনি দেখে বুঝবেন যে ফিল অ্যান্ড লাইন, আর এখানে অন্য কিছু আছে, শ্যাডো ট্যাডো যদি করা লাগে, এবং এরিয়ার কথাও এখানে বলা আছে। অ্যাক্সেস এক একটা অংশ আপনি করবেন, সেটা করতে পারবেন। এখন এই যে এখানে অনেক গ্যাপ আছে, সেই গ্যাপ আপনি কমায় দিতে পারেন। আমি এখন যেটা করব, আগে কোন এরিয়া সিলেক্ট করতেছি সেটা আমার বুঝে নিতে হবে। ঠিক আছে, তো লেটস আমি এখানে ক্লিক করে নিলাম, মানে আমার কলাম গুলাতে কলাম করে সিরিজ অপশন, এটা হলো এটা, হ্যাঁ সিরিজ, এটাকে আমরা বলি সিরিজ।
এটা আমরা এখন যে যে কালার বা ফরম্যাটিং গুলা করলাম এগুলো হচ্ছে এইটাতে, ঠিক না? এটাকে বলে ফিল অ্যান্ড লাইন। আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনি বর্ডার চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু। আপনি ফিলে গিয়ে এই যে অনেক সময় যে প্যাটার্ন ফিল আমরা ইউজ করি, হ্যাঁ, এগুলো ইউজ করি। প্যাটার্ন যদি আপনার মন চায় আপনি প্যাটার্ন দেখাবেন, হ্যাঁ, আপনার যেভাবে মন চায় এগুলো আপনারা এক্সপ্লোর করবেন, ঠিক আছে? এগুলো নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই, বরং সিম্পল সিম্পল রাখাটাই ভালো, সলিড ফিল রাখাই ভালো, ঠিক না? আচ্ছা, এবার যেটা বললাম যে আমার এই গ্যাপ ওয়াইড আমি কমাতে পারি। এই যে দেখেন, ফিল লাইনে যাওয়ার পরে সিরিজ অপশন আমি গেলে সিরিজ ওভারল্যাপ গ্যাপ ওয়াইড আছে, আমি গ্যাপ ওয়াইড যদি কমায় দিই, দেখছেন এটা হয়ে যাবে। সিরিজ ওভারল্যাপ করে ফেলতে পারেন যদি লাগে, আপাতত দরকার নেই। আপাতত গ্যাপ ওয়াইড কমায় দিলেই হচ্ছে। আপনি যত গ্যাপ ওয়াইড কমায় দিবেন সেটা সে তত কাছে চলে আসবে, ঠিক আছে? এরকম আর কি আপনি করতে পারেন। এবার হলো যেটা এই দেখেন, যেটা বলছিলাম যে আমার এই যে স্লাইসার যে আছে, স্লাইসার সেটা কিন্তু ওর সাথে কানেক্টেড, ঠিক না? তার মানে আমি এখানে যখন চেঞ্জ করতেছি এটা কিন্তু সেখানে এফেক্ট ফেলতেছে, পিভট টেবিল এফেক্ট ফেলতেছে, তাহলে এখানেও এফেক্ট ফেলবে। ওকে, দেখেন, তাহলে এটার জন্য একটা পেমেন্টের জন্য আমি একটা চার্ট তৈরি করি। পিভট টেবিল অ্যানালাইজ, পিভট চার্ট, এখানে ধরেন লেটস আমি বার চার্ট তৈরি করি। ওকে, একটু ছোট করে দিই, বার চার্টটা এখানে নিয়ে চলে আসি, মাঝখানে রাখি। এখানে দিলাম কি করলাম, গিয়ে আমার পিভট চার্ট অ্যানালাইজে ফিল লিস্টে গিয়ে আমি বাটন গুলা রিমুভ করে দিলাম, আইডল ফিল বাটনস, এটা দরকার নাই। এটা দরকার নাই, এটারও দরকার নাই। এটার কালারটা চেঞ্জ করে নিই, এরিয়ালে গেলাম, প্লাসের সাইনে গ্রিড লাইনটা রিমুভ করে দিই। আমার শুধুমাত্র ডেটা লেভেল দরকার। এবার ধরেন ডেটা লেভেলটা আমি এখানে না দিয়ে আমি মাঝখানে দিই, ইনসাইড এন্ড, বা এখানে দিতে পারি, হ্যাঁ, দেখতে সুন্দর লাগতে পারে। আচ্ছা, দেখেন এবার আমি যেটা দেখাবো সেটা হলো যে দেখেন আমি যখন চেঞ্জ করতেছি ও কিন্তু দুইটাই চেঞ্জ আসতেছে, হ্যাঁ, দুই জায়গাতে আমার চেঞ্জটা অ্যাপ্লাই হয়েছে। খেয়াল করছেন? কারণ আমার এই স্লাইসার কানেক্টেড পিভট টেবিলের সাথে এবং এখানে এটা এটার সাথে কানেক্ট থাকার কারণে আমি দুই জায়গাতে দেখতে পাচ্ছি। সুন্দর বিষয় যে কোন ক্যাটাগরিতে কেমন সেলস হলো। কারণ এইগুলাকে আমরা ড্যাশবোর্ডে কি করি, একটা সিঙ্গেল আলাদা শিট নিয়ে এই এই চার্ট গুলাকে ড্যাশবোর্ডে প্লেস করে দিই। পিভট টেবিলের জায়গায় পিভট টেবিল থাকে, সেটা ড্যাশবোর্ডের জায়গায় তৈরি হয়, ঠিক আছে? এই কাজটি আমরা করি আর কি। আচ্ছা, এখানে আরো কিছু আপনাদেরকে পিভট টেবিল সরি ড্যাশ বা চার্ট দেখাই আপনাদেরকে। লেটস সে ক্যাটাগরিটা এভারেজ সেলটাকে আমি চেঞ্জ করে সাম রাখি। এই ক্যাটাগরির আমি একটা অন্য ধরনের চার্ট তৈরি করি, চলেন। সরি, এখানে গেলাম পিভট টেবিল অ্যানালাইজ, পিভট চার্ট, এখানে ট্রি ম্যাপ নামে একটা চার্ট আছে, এটা খুব সুন্দর। এখানে ও আচ্ছা, পিভট টেবিল দিয়ে করা যায় না, এটা একটা সমস্যা, দেখছেন? এটা আমার তাহলে আলাদা চার্ট তৈরি করতে হবে। এটা খুব একটা মজার চার্ট, কিন্তু এই পিভট টেবিল দিয়ে চার্টটা তৈরি করে। পিভট টেবিলের জন্য মেইনলি আসলে এই পাই চার্ট, বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট এগুলো ইউজ করে, বুঝতে পারছেন? এটা একটা অসুবিধা। তাহলে আমি আলাদা নর্মাল চার্টের এখানে ডেটা সেটটা নিয়ে আসি এই চার্টটা দেখানোর জন্য মেইনলি। কি ব্যাপার, ক্যাটাগরি না, ক্যাটাগরি, ক্যাটাগরি টোটাল সেলস, এটা খুব মজার একটা চার্ট, তো আমার খুব পছন্দ এটা। তো আমি কি করলাম, এখানে গিয়ে ইনসার্টে গেলাম, রেকমেন্ডেড চার্টে গিয়ে অল চার্টে গিয়ে এই ট্রি ম্যাপকে দিলাম। হ্যাঁ, ট্রি ম্যাপ এটা আমার খুব পছন্দের একটা চার্ট, কিন্তু পিভট টেবিল দিয়ে তৈরি করা যায় না। দেখেন এই চার্টটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, আপনারা বুঝতে পারবেন। এক একটা প্রোডাক্টের এক একটা ক্যাটাগরির আলাদা আলাদা কালার, সিম্পল দেখেই বুঝতে পারছেন। ল্যাপটপের কালার এটা, মোবাইলের কালার এটা, মনিটরের কালার এটা, অ্যাক্সেসরিজ কালার এটা। এবং এইখান থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কোনটার কেমন সেলস। ল্যাপটপে যে ম্যাসিভ সেলস দেখেন, 23,97,000, ঠিক না? তার মানে বিশাল বড়। মানে যেটার যেটার ভ্যালু বেশি সেটা বড় আকারে হবে, যেটার ভ্যালু কম সেটা ছোট আকারে হবে, এবং কালার গুলা ডিফারেন্ট হবে, ঠিক না? মানে এটা দেখতে খুব মজা লাগে। বিভিন্ন বিশেষ করে ক্যাটাগরির আমার আমরা ইনভেন্টরির ক্ষেত্রে কেমন প্রোডাক্ট আছে স্টকে, ঠিক আছে, এটা দেখতে আমরা মানে এটা ইউজ করি, ভিজুয়ালাইজ করতে পারি। কিন্তু এটার অসুবিধা হলো যে বললাম পিভট টেবিল থেকে আপনি এই চার্টটা তৈরি করতে পারবেন না। যেমন দেখেন আমি যখন এখানে চার্টে গেলাম, আমি রিম্যাপ, ঠিক আছে, করতে পারলাম, তখন আপনার অন্য সিস্টেম আপনার করতে হবে আর কি। আচ্ছা, এখানে আরো চার্ট যেটা করা যায় সেটা হলো লেটস সে আমি এই যে এটা থেকে আমি একটা টাইম লাইনের মতো চার্ট তৈরি করবো। চলেন এখানে আমি আপাতত ফিল চার্টটা আমি
রিমুভ করে দিই, ক্লিয়ার ফিল্টার্স। ওকে, বলতে এটা দরকার নাই। আমি এখান থেকে ধরেন লাইন চার্ট তৈরি করবো, পিভট টেবিল অ্যানালাইজ, পিভট চার্ট, এখানে লাইন চার্ট তৈরি করবো। হ্যাঁ, আমি দেখার জন্য যে আমার কোন মাসে কেমন সেলস হয়েছে। ঠিক আছে, দেখেন আমি এখান থেকে দেখতে পারলাম লাইন চার্ট থেকে, আমি সহজে বুঝতে পারি যে কোনটাতে, এটাতে আমি যেটা করবো আগে পিভট টেবিলের জন্য ফিল লিস্ট মান্থের আমার হাইড্রোটিক বাটনস টোটাল বিক্রি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি জানতে পারলাম যে আমার কোথায় কেমন সেলস হচ্ছে, মানে কোন মাসে কেমন পারফর্ম করতেছে আর কি। বিশেষ করে এটা আপনাদের অনেক লাগে, ঠিক না, অনেক কাজে লাগে। এটাকে আমি একটু বোল্ড করে দিই, দিয়ে এটা দিয়ে দিই। আর আমি যেটা করব হলো, সরি ডিজাইন না, ক্লিক করি, ফরম্যাটে যাব, আমার লাগবে যেটা সেটা হলো এদিকে আছে এটা। আমার লাগবে এই যে, হ্যাঁ যেটা দেখাতে চাইছিলাম। তো দেখেন এখানে আমি লাইন চার্টে বিশেষ করে এই জিনিসটা আপনারা দেখেন, ঠিক না, এখানে ডাবল ক্লিক করে নিলাম, ডাবল ক্লিক করে লাইনটাতে ক্লিক করে নিলাম। এবার দেখেন এই যে লাইন, এটাতে লেখা আছে লাইন আর এটা আছে মার্কার। হ্যাঁ, আপনি মার্কার যদি দিতে চান আপনি মার্কার অপশন দিতে পারেন। মার্কার মানে হচ্ছে এক একটা পয়েন্টে, মানে মাসটা কোন জায়গায় মানে ডিনোট করতেছে, জানুয়ারি কোন জায়গায়, ফেব্রুয়ারি কোন জায়গায়, আপনি দিতে পারেন। এখানে কি আপনি ধরেন অন্য কালার আমি দিয়ে দিলাম, মার্কার দিয়ে দিলাম। হ্যাঁ, মার্কার অপশন দিয়ে রাখলাম। এখন নাম দিয়ে রাখছি আমি, বিল্ট ইন দিয়ে রাখলাম। টাইপটা চেঞ্জ করতে পারেন আপনি যেভাবে মার্কার দেখাতে চান, কোন ফরম্যাট আর কি। হ্যাঁ, এই ফরম্যাটে আমি দেখাতে চাই। এই যে দেখেন, তার মানে এখান থেকে আপনি দেখতে পারলেন যে কোথায় কি, বা এটা আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। মার্কারে গিয়ে ব্লু কালারই থাকুক, অসুবিধা নেই, বা একটু ডার্ক ব্লু রাখি আর কি। সেটা যদি আমি একটু জুম করি আপনি দেখতে পারবেন আমার কোথায় কেমন সেলস হলো এবং কোন মাস সেটা। হ্যাঁ, মাসটা আপনি একটু দেখে নিতে পারলেন যদি আপনার কাছে লাগে আর কি। আবার এখানে আপনি ভ্যালু অ্যাড করতে চাইলে ভ্যালুটা আপনি দিয়ে রাখতে পারেন, ডেটা লেভেলস আর কি। হ্যাঁ, ডেটা লেভেলস রাখলেন এইভাবে করে, টোটাল সেলস কেমন সেলস হলো সেটা দেখান। ইন্টারেস্টিং লাগতেছে নাকি মনে হচ্ছে যে দূর? সো এগুলো আমাদের হচ্ছে মোস্ট কমন চার্ট আর কি। আরেকটা থাকে আমাদের এই যে পিভট চার্ট, আমরা আরো ইউজ করি হলো তার মধ্যে ডোনাট চার্ট আমরা ইউজ করি। চলেন আমরা একটা ডোনাট চার্ট ইউজ করি এখানে। কোনটার জন্য? পেমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। চলেন দেখি পিভট টেবিল অ্যানালাইজ। এই যে এখানে অনেক ধরনের চার্ট আছে, পাই চার্ট, পাই চার্ট থেকে ডোনাট চার্ট ইউজ করতে পারেন। পাই চার্টটা আসলে এটা নট মানে বেশি একটা ইউজ না করতেই বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আর কি। ডোনাট চার্টটা বরং ইউজ করা ভালো, দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগে, একটু স্মার্ট লাগে, ঠিক না? পাই চার্টটা একটু খ্যাত খ্যাত লাগে। সিলেক্ট করে দিলাম ফিল বাটন, চার্ট অ্যানালাইজ, ফিল লিস্টে ক্লিক করে ফিল বাটন দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। সেখানে এটা আমার দরকার নাই আপাতত, আমার এখানে জায়গা অনেক বাড়বে তাইলে আমার জন্য, আমার যেটা দরকার দরকার এখানে আমি ডেটা লেভেলস আমি এবার একটু অন্য ফরম্যাটে দিব, ডেটা কল আউটে দিলাম। হ্যাঁ, কোথায় কেমন সেটা দেখতে পারলাম। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে আপাতত আহ এই পর্যন্তই আমাদের থাক। মোটামুটি পিভট চার্ট এবং আমরা পিভট টেবিল দেখলাম, মানে পিভট টেবিল আপনার চার্ট গুলো আপনি আপনার মতো ফরম্যাটিং করতে পারবেন এই যে ফরম্যাটে গিয়ে। ঠিক আছে, বা ডাবল ক্লিক করলে সবচেয়ে সুবিধা, এক একটা এরিয়া, তারপরে টোটাল এরিয়া, টোটাল যেভাবে দরকার আপনি সিলেক্ট করতে পারবেন চার্ট গুলো। এবং পিভট টেবিলের ক্ষেত্রে কোনো কোনো চার্ট আপনার কি বলে রেস্ট্রিকশন আছে, আপনি সব চার্ট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনি গেলেই বুঝতে পারবেন যে কোনটা কোনটা আপনি ইউজ করতে পারবেন। রিম্যাপ করা যাবে না, সানবার্স্ট, হিস্টোগ্রাম, এগুলো একটা করা যায় না, দেখছেন? কারণ আসলে এগুলো লাগেও না, সত্যি কথা বলতে মেনলি এই জিনিসগুলোই লাগে। সারফেসটাও লাগে কোনো কোনো ক্ষেত্রে। আরেকটা জিনিস লাগে, সেটা হলো দাম দেখি তো এখানে।
দেখি এটাতে কাজ করা যায় কিনা, দেখি পিভট টেবিল অ্যানালাইজ, পিভট চার্ট। হ্যাঁ, আচ্ছা, এটাও করা যায় না, দেখছেন? এটা আমার আলাদা চার্ট তৈরি করতে হবে, আলাদা। এটা তাহলে আমরা আরেকদিন আমি আরেকদিন বলতে নেক্সট দিন আমরা হয়তো দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আপাতত দেখেন এগুলো আমরা পিভট টেবিল দিয়ে সব চার্ট তৈরি করতে পারি না। লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, যেগুলো মোস্টলি আমাদের দেখানো দরকার হয়, কারণ এটা তো বিজনেস জন্য আমরা দেখাই, ঠিক না? ভিজুয়ালাইজেশনের জন্য। আমার খালি অনেকে মনে করেন যে বিশাল বিশাল সুন্দর সুন্দর চার্ট দেখাবো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে আমার ইনসাইটটা কি বের করবো, যে আমি কোনটাকে আমি কাউন্ট করবো, কোনটাকে আমি রো দেবো, সেটাই। আচ্ছা, এখানে শেষ মাসে আমি একটা জিনিস দেখাইনি, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো কোন প্রোডাক্ট কয়টা বিক্রি হয়েছে, ঠিক না? সেটা দেখাবো। তো আমি এখানে একটা পিভট টেবিল তৈরি করি, কোন প্রোডাক্ট কয়টা বিক্রি হয়েছে সেটা দেখাবো। দেখি, আমি পিভট টেবিল অ্যানালাইজ ফিল্ড লিস্টে গেলাম, ক্যাটাগরিকে এখানে পাঠিয়ে দিলাম। দেখেন, এটা তো এভাবে হবে না, বরং আমার এখানে যেটা হবে যে ক্যাটাগরি নেমটাকে আমি এখানে পাঠাবো, আবার কাউন্ট অফ ক্যাটাগরিতে এখানে পাঠাবো। তো এটা একটা অসুবিধা হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমি একটু জেনারেল ফরম্যাটে নিয়ে নিই আগে। আচ্ছা, আমার অ্যাক্সেসরিজ দেখাচ্ছে হলো টোটাল 2566, 2793, এরকম 24 29। এখন এখানে আমি একটা জিনিস দেখতে চাই, সেটা হলো টোটাল 10,000 রোজে কতগুলা কাউন্ট হয়েছে। আচ্ছা, এখানে আমি যেটা আসলে আরেকটা জিনিস দেখাতে চেয়েছিলাম, সেটা হলো ধরেন লেটস সে কাস্টমারের নাম আছে কি এখানে? দেখি, হ্যাঁ, নেম, কাস্টমার নেম। দেখি আমি কয়জন আমার কাস্টমার আছে, আমি এটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, কয়জন কাস্টমার আছে, লেটস সে আমার কয়জন কাস্টমার, বা কয়জন, ধরেন লেটস সে কয়জন আমার সাপ্লায়ার। হ্যাঁ, কয়জন সাপ্লায়ার আমার হচ্ছে টোটাল আছে। সো এখানে যদি আমি যাই, আমি এটাকেই চেঞ্জ করে আমি ক্যাটাগরিটাকে সরাই, আমি দিব হলো সাপ্লায়ার নেম, সাপ্লায়ার সাপ্লায়ারটা এখানে দিলাম। দেখেন এখন আমার এখানে কি দিচ্ছে, দেখেন। তো আমি যদি এটা সাপ্লায়ারটা রেটে পাঠাইতাম, এটা নর্মালি আসলে এভাবে না দিয়ে কাউন্ট অফ সাপ্লায়ার এখানে দিতে হতো। এখন দেখেন আমি কাউন্ট অফ সাপ্লায়ার দিলে টোটাল 10,000 দেখাচ্ছে। তো আসলে আপনারা কই জানি ডেটা সেট আপনারা ইউনিক করে দেখছেন এখানে, দেখেন। বা নেমের ক্ষেত্রে আপনারা দেখেন, ইউনিক দিয়ে যখন আমি নেম দেখতেছি আমার কয়জন কাস্টমার আছে, এখানে দেখাচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10জন টোটাল কাস্টমার আছে, ঠিক না? কিন্তু আমি যদি, সরি, এখানে আমি যদি কাউন্ট অফ কাস্টমার দিই, কাস্টমার নেম হয়ে গেল আবার প্রথমে না, এই যে ভ্যালু যখন দিই কাস্টমার নাম 10,000 আসতেছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো টোটাল ও যত আছে সবগুলাকে সে কাউন্ট করতেছে। এবং আপনি যদি ওই যে কাস্টমার নাম এখানে দেন, তাতেও কিন্তু আপনার টোটাল ক্যালকুলেশনটা হবে না। দেখেন, এভা মার্টিনেজের নাম দেখাইতেছে 987, ঠিক না? এখান থেকে আপনি হয়তো এভাবে এভাবে হিসাব করে বের করতে পারেন। তো আসলে এটা সঠিক প্রসেস না। সঠিক প্রসেস হলো আমার কাস্টমার নেম এখানে থাকবে, এখান থেকে আমি ক্যালকুলেটটা আমার হবে। এবং এটা আমরা যেভাবে করি এটাকে বলা হলো যে সামারাইজ ভ্যালুতে গেলে যে ডিস্টিং কাউন্ট নামে একটা ফাংশন, যে আমরা যে ইউনিক ফাংশন যেখানে ডিস্টিং ইউজ করছিলাম সেটা এখানে হবে, কিন্তু এটা হচ্ছে না। এটার কারণ হলো আমার এই পিভট টেবিলে যখন আমি তৈরি করছিলাম তখন এটা আমরা বলি যে ডেটা মডেলিং এর রিলেশনশিপ কোনো কিছু নাই, ঠিক আছে? নর্মাল ভাবে হয়েছে। তো এটা যখন এরকম সমস্যা হয় তখন আমরা এই জিনিসটা তৈরি করতে পারি না। এখন শুধুমাত্র আমার এই কয়জন কাস্টমার, এটার জন্য আমি একটা আলাদা পিভট টেবিল তৈরি করবো এখান থেকে, দেখেন। এবং সেখান থেকে আমি ডিস্টিং বের করবো আর কি, যদি আমার লাগে। পিভট টেবিলে গেলাম, ফ্রম টেবিল রেঞ্জ, দেখেন এই যে এটাকে বলে অ্যাড দিস টু ডেটা মডেল। হ্যাঁ, ডেটা মডেল করতে গেলে আমার ওই যে ওই ফাংশনটা, এখানে একটা কমপ্লেক্সিটি হলো যে ডিস্টিং কাউন্ট যেই
ফাংশনটা এইটা শুধুমাত্র ডেটা মডেলিং এর মধ্যে আছে, কিন্তু ডেটা মডেলিং ছাড়া নাই। সো আমি যখন এটাকে এখান থেকে পিভট টেবিল তৈরি করব এবং এটাকে ডেটা মডেলে দিয়ে দিব এক্সিস্টিং, আমি আমি টেবিল রেঞ্জ আমার একটু এক্সিস্টিং ওয়ার্কশেপে দিব, ঠিক আছে। তো এটা আমি এই পিভট টেবিলের এখানে আমি দিতে চাই, লেটস সে। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে পাঠায় দিয়ে এলো যে হয়ে গেল কাস্টমার নেম না, ভ্যালুসে পাঠিয়ে দিলাম। এবার দেখেন আমি এটাকে ক্লিক করে সামারিজ ভ্যালুজ অ্যাজ ডিস্টিং কাউন্ট, এবার দেখেন 10 জনের নাম আছে, দেখছেন 10 জনের নাম, এবং আমরা ডেটা সেটে গিয়ে কিন্তু তাই দেখলাম, ঠিক না, 10 জনের নাম আসলো, তার মানে আমার 10 জন কাস্টমার টোটাল আছে। ওকে, এবং এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে ডেটা মডেল আপনি আগে ইউজ করলেন না কেন? ডেটা মডেল আমি আগে ইউজ করলাম না এই কারণে, ডেটা মডেলের কমপ্লেক্সিটি হলো লেটস সে কাস্টমার নাম এখানে দিয়ে টোটাল সেলসটা এখানে দিলাম, টোটাল সেলস। এখন এখান থেকে আমি ফিল ক্যালকুলেট করতে পারি না, ফিল লিস্ট দেখেন এই ডেটা মডেলিং করলে আবার ফিল লিস্ট হয় না, দেখছেন ক্যালকুলেট আইটেম নো, ফিল্ড আইটেম নাই, একটা সমস্যা। ঠিক আছে, তখন আবার রিলেশনশিপে গিয়ে একটু কমপ্লেক্স হয়, তো এটা একটা কমপ্লেক্স। তো আমাদের কোনো কোনো ক্ষেত্রে যদি লাগে ইউনিক ডিস্টিং কাউন্ট বের করা লাগে তখন আমরা একটা আলাদা মডেল তৈরি করে নিব, অসুবিধা নেই, নাহলে ডিরেক্ট করে দিলাম। বুঝতে পারলাম তাহলে ক্লিয়ারলি আমার কখন কি ইনসাইট লাগে সেটার উপর বেস করে আমরা পিভট টেবিল গুলো তৈরি করি। এবং সব পিভট টেবিল এখন আপনারা বলতে পারেন যে ভাই রিপোর্ট কানেকশন তো তাইলে হবে না, কারণ সোর্স তো আলাদা, কিন্তু মনে রাখবেন এটার পিভট টেবিল আর এবং এটার পিভট টেবিলের সোর্স কিন্তু আলাদা, কানেক্টেড হবে না। এখন কথা হলো যে আপনার সব সোর্স কানেক্ট করার দরকার নেই, আমার সব পিভট টেবিলের সাথে স্লাইসারের কানেকশন করার দরকার নেই। কিছু কিছু জায়গায় আমার ফিল্টারিং করা লাগে, সেগুলো আমি কানেক্ট করবো, বাকি জায়গায় আমার ফিল্টারিং, অর্থাৎ আমার এই ইউনিক যে কাস্টমার এই ইনসাইটটার জন্য আমার এই স্লাইসার তো কানেক্ট করার কোনো দরকার নেই, মানে কোন ক্যাটাগরির জন্য কোন প্রোডাক্টের জন্য আমার কয়জন কাস্টমার এটা তো আমার দেখার দরকার নেই, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আজকের লেকচার এখানে আমরা কনক্লুড করলাম। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে বলুন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমাদের সাপোর্ট ক্লাস বা সাপোর্ট টিম মেম্বাররা তো আছে আপনাদের সাপোর্ট করার জন্য। ডোন্ট ওয়ারি, আপনারা আপনাদের শেখাতে, এবং ওই যে অ্যাসাইনমেন্ট কিন্তু আপনারা সাবমিট করতেছেন না, বুঝতে পারছেন, তো অ্যাসাইনমেন্টটা দয়া করে সাবমিট করে দিন, আর এটা আপনাদের শেখার জন্য। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই এই যে অ্যাসাইনমেন্ট গুলো যে সাবমিট করতেছি এটা আর কি কোনো ফিডব্যাক পাবো যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কোনো জায়গায় যদি হ্যাঁ ভুল ওই যে টুল নেক্সট থাকে কালকে আজকে আজকে শেষ দিন, আজকে সবাই সাবমিট করে, আচ্ছা আরেকদিন এক্সটেন্ড করতে পারছেন, এক্সটেন্ড করে দিব না, তারপরে তাইলে সাপোর্ট ক্লাসটা তাহলে তো কালকে নেওয়া যাবে না তাইলে। আচ্ছা তাইলে এই ক্লাসগুলো শেষ করে পরে সাপোর্ট ক্লাস তাহলে নিব না, কারণ অ্যাসাইনমেন্টটা যে আমার একজন দেখতেছে, সে দেখার পরে আমাকে